গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, নমস্কার। আমি চন্দ্রানী। আজ বাক বিচিত্রার মঞ্চে আমি এসে উপস্থিত হয়েছি কারণ আমাদের আজকের খুশির সীমা নেই। আজকে আমাদের ফুড গ্রুপ সুস্বাদের ৬ষ্ঠতম জন্মদিন। হ্যাঁ, ২০১৭ সালের ৩০শে জুলাই সন্ধে ৮:৩০ সুস্বাদ এই ফুড গ্রুপের জন্মলগ্ন। এই ৬ বছর ধরে সুস্বাদ ধীরে ধীরে এগিয়ে চলেছে। একটি মেম্বার শুভজিৎ দত্ত, যার এই প্রিয় গ্রুপ সুস্বাদ, নিশ্চয়ই কিছু ভেবে এই গ্রুপের জন্মক্ষণ। আমরা আজকে সবাই একত্রিত হয়েছি আমাদের অ্যাডমিন, ফাউন্ডার অ্যাডমিন শুভজিৎ দত্ত। শুভজিতের কাছ থেকে অনেক কিছু গল্প জেনে নেব এই সুস্বাদের শুভক্ষণ নিয়ে। তার সাথে কথোপকথনে রয়েছেন আমাদেরই আরেকজন অ্যাডমিন তনুশ্রী বোস। তনুশ্রীদি, আমি একজন অ্যাডমিন হিসেবে প্রথমেই বলে রাখি যে আমি থাকবো কাণ্ডারির ভূমিকায়। তনুশ্রীদি এবং শুভজিৎ কে নিয়ে আপনাদের সামনে উপস্থিত করবেন অ্যাডমিন স্পিক এই শীর্ষক অনুষ্ঠানে। আমাদের সাথে যারা যুক্ত হবেন বা যুক্ত হচ্ছেন এবং এই ৬ বছর যারা সুস্বাদে আছেন, তাদের সবাইকে অনেক অনেক আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং হ্যাপি বার্থডে সুস্বাদ বলে আমি মঞ্চে ডেকে নিচ্ছি আজকের আমাদের প্রধান ব্যক্তি শুভজিৎ দত্ত এবং কথোপকথনে যিনি আছেন তনুশ্রীদি। আসুন। নমস্কার। নমস্কার শুভজিৎ, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা বাক বিচিত্রা এবং সুস্বাদের সকল সদস্যদের, অ্যাডমিন প্যানেলের আমার সহযোগী কর্মকর্তাদের সবাইকে আমি আজকের এই এক পবিত্র দিন, আমার জন্য তো সত্যিকারেরই এটা খুব পবিত্র দিন, এবং এই আজকের যে অনুষ্ঠান, মানে আজকের এই যে ৬ষ্ঠ বার্ষিকী, জন্মবার্ষিকী, সেই অনুষ্ঠানে আমি আশা রাখবো এবং আমি মানে অনুরোধ করব যে সকলে এই অনুষ্ঠান একটু ধৈর্য ধরে, বোধহয় নিশ্চয়ই আমাকে মানে এত ৬ বছর যখন আমাকে ধৈর্য ধরে নিয়েছে, আর একটু সময় নিশ্চয়ই আমাকে সহ্য করতে পারবে। জন্মদিনের শুভেচ্ছা সারাদিন ধরে বই চলেছে। তোমাদের এই যে উৎসাহ বা এই যে আজকের এই অনুষ্ঠানটাকে সামনে নিয়ে আসা, সেটার জন্য তনুশ্রীদিকে এবং তোমাকে সত্যি আমি ধন্যবাদ জানাবো না, এটা ধন্যবাদ জানানোর অনুষ্ঠান আমাদের অনেক প্রশ্ন ভালো লাগছে। আমার ভালো লাগছে যে এরকম একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। আগেও তনুশ্রী বলেছে আমাকে বিগত সময়ে। আমি খুব একটা অনেকে জয়েন করে গেছেন। পলি বড়ুয়া দাস, রিমি শর্মা, গুড ইভিনিং। হ্যালো ম্যাম। সাবরিন শাহ, হ্যালো স্যার বলছেন। পলি বড়ুয়া দাস, হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। গুড ইভিনিং সাবরিনা, ইয়াসমিন, প্রিয়া সেন, সবাই জয়েন করেছেন আমাদের সাথে। ওকে, লেটস স্টার্ট দ্য প্রোগ্রাম। ওকে, মানে আমি যে কথাটা শেষ করতে চাইছিলাম, আমি বলছি যে এরকম একটা পদক্ষেপ, এটার প্রয়োজন বোধহয় আমার আবার এবার। আমি গত বছরও তনুশ্রী আমাকে বলেছিলেন, তো আমি তখনও খুব একটা আগ্রহ ছিলাম, মানে আগ্রহ দেখাইনি বলতে গেলে। কিন্তু এইবার কেন জানি আমার মনে হলো যে না, করি একটা কিছু। মানে আমারও তো পেটে অনেক কিছু হয় না, অনেক সময় বদহজম হয়, ইনডাইজেশন থাকে, তাতে অনেক সমস্যা দেয়, ডাক্তারের কাছে যাই আমরা। তো ঠিক আছে, কিছু বের করে দিলে বোধহয় আমিও একটু শরীরের গরমটা বোধহয় খানিকটা কমে যাবে। আমাদেরও নিশ্চয়ই অনেক মনে কথা জমে থাকে, যেগুলো হয়তো এখানে জিজ্ঞেস করতে পারবো। এবং সত্যি ১ থেকে ৯,৫০০ কিভাবে হলো, আমরা অধীর আগ্রহে বসে আছি। তনুশ্রীদি, তোমার উপর ভার, আমি পাশে আছি, থাকবো।
অনুষ্ঠান শুরু হোক, Okay. তোমার কথোপকথন, তোমার প্রশ্ন। ঠিক আছে, তুমি স্ক্রিনে, আমি আর শুভজিৎ থাকবো তো স্ক্রিনে এখন? আমি আর শুভজিৎ স্ক্রিনে থাকবো তো? আচ্ছা, তো এই কিছু বছর আগে আমার কাছে একটা ফোন কল এলো। তো গৌহাটি থেকে এক ভদ্রলোক আমাকে ফোনে কথা বলবে সে আমি খবর পেলাম। তো ফোন কলটা শুনলাম, তার ভয়েসটা শুনে একটা ম্যাজিক্যাল পাওয়ার একটা আছে ভয়েসে, আমি শুনে হঠাৎ কানে ভীষণ ভাবে সেটা ইয়ে করলো, মানে শুনেই আরে দিস ভয়েস ইজ সামথিং ডিফারেন্ট, যেটাকে আমরা থিয়েটার সিনেমাতে শুনি, বাট আমার কানে শুনবো বলে এমনি ভাবে টোটালি ম্যাজিক্যাল পাওয়ার ভয়েস। তো তার সঙ্গে কথাবার্তা হলো আমার কিছুক্ষণ। সে কথাবার্তা থেকে আমার ইনটিউশন যেটা হলো যে দিস ম্যান হ্যাজ এ সেলফ ডিটারমিনেশন, কনফিডেন্স, ভয়েস কোয়ালিটি, কথা বলার যে স্টাইল সেটা এর ভেতরে আছে। তো কথা বললাম, তার একটা অ্যাক্টিভিটি, একটা বিরাট অ্যাক্টিভিটির বিষয়ে জানলাম। তো তার ফ্লেভার চারদিকে, তার সুবাস চারদিকে ছড়িয়ে পড়েছে সেটাও বুঝলাম। তারপরে কথাবার্তা করে একটা সুন্দর সম্পর্ক তৈরি হলো। তো সেই সম্পর্ক এখনো কন্টিনিউ করছে। তো it was a beautiful, some relation you cannot express, and that we create a beautiful relation between two of us. তো সেই সম্পর্ক থেকে একটা আমাদের বন্ডিং হলো, তারপরে অনেক কিছু জানলাম তার কাছ থেকে, অনেক কিছু জানলাম। নমস্কার, শুভ সন্ধ্যা, আমি তনুশ্রী বোস ভুবনেশ্বর থেকে। আজকে সুস্বাদের 6th বার্থডে সেলিব্রেশন করতে যাচ্ছি। তো হ্যাপি বার্থডে টু সুস্বাদ, হ্যাপি বার্থডে টু এভরিবডি। তো আজকের আমাদের এই প্রোগ্রামটা অ্যাডমিন স্পিক্স, we are going to make it something different. We want to add some extra flavor to this program. তো তার জন্য তো সবাই জানে, তো let me what to say let me welcome the creative mind behind the making of Shushad Group, the founder, the admin, Mr. Shubhajit Datta. Shubhajit, welcome to Shushad. না না, আমি আবার নমস্কার জানাচ্ছি। এবার মানে মানে কিরকম হয় জানো তো, আজকাল একটা সুবিধা হয়েছে, মানে আগে আমরা হাঁটু গেড়ে প্রণাম করতাম বড়দের, আজকাল হাঁটু অব্দি যায়, তাতেই প্রণাম হয়ে যায়। আবার কোনো কোনো সময় হাতে মানে বুকের মধ্যে হাত রেখেও প্রণাম করি আমরা। তো নমস্কারটাও এরকমই আর কি, মানে একবার নমস্কার, দুবার নমস্কার, নমস্কারটা চলতে থাকবে। নমস্কার করতে হবে না তোমার, শোনো, আমরা বিরাট একটা ছাতের নিচে আছি, দরজা খুলে দিলাম, তুমি এবারে ভেতরে প্রবেশ করো, আমি তোমাকে ওয়েলকাম করছি। আমি একদম একদম সেই তোমার এই শোনো, শাঁখ উলুলি দিতে পারলাম না, উলু জোকারটা হতে পারলো না, উলু জোকার দিয়ে তোমার বাড়িতেই তোমাকে আমরা ওয়েলকাম করছি। এখন এসে তোমার বাড়ির সমস্ত মেম্বারের সঙ্গে তুমি একবার কথা বলো। তো আমি আমার অনেক কিছু এই 3 বছর তোমার সঙ্গে সম্পর্ক হয়েছে, ভালো বন্ডিং হয়েছে, উই জাস্ট শেয়ার সো মেনি থিংস। তো আমারও মাথায় অনেক কিছু ছিল যে এই যে তুমি সুস্বাদ গ্রুপটা তৈরি করলে, এত বড় গ্রুপটা বিশাল, এখন এইটার যে এই যে বললাম না ক্রিয়েটিভ মাইন্ড বিহাইন্ড দিস মেকিং অফ দিস, এই জিনিসটা তোমার মাথায় এলো 2017-তে স্টার্ট করছো, এলো তার পেছনে কি মানে রাজ কেয়া হয়, মানে সমস্ত তুমি আমাদের বিস্তারিত জানতে চাই। আজকে একটা সুযোগ পেয়েছি, সমস্ত তোমাকে জানতে চাই, একদম রুট থেকে সবাই জানতে চাই আমরা। দেখো, ব্যাপারটা হচ্ছে আমি কনভারসেশনটা একটু হিন্দি, বাংলা, আসামিজ আমি শুরু করতে চাই একটু হিন্দিতে। यस जरूर, आप हिंदी में ही स्टार्ट करो तो सभी को थोड़ा इजी होगा समझने में। ये शुरू का जो किस्सा है, ये किस्सा ऐसा था 2015-16 मुझे पता चला कि ऐसा भी ग्रुप होता है, ग्रुप मतलब फेसबुक में ऐसा भी है कि आप खुद का एक ग्रुप बना सकते हो। ये जरूरी नहीं है कि ये ग्रुप फूड ग्रुप ही हो, ऐसा नहीं है, बहुत सारा दूसरा भी माने
ऐसा भी है कि कोई कहीं पे खाली फोटो ही पोस्ट होगा, ऐसा भी ग्रुप है। कहीं पे ऐसा भी ग्रुप है कि बच्चों को लेके बनाया गया है, आर्ट क्राफ्ट ये सब लेके बनाया गया है। ऐसे ही एक ग्रुप में मैं पहले, मुझे अभी याद नहीं है, कोई एक जन मुझे इनवाइट किया था, कलकत्ता का एक ग्रुप था पेटुक बोल के। सो पेटुक फूड फूड ग्रुप था, और उसी से ये जो जर्नी है वो शुरू हुआ था। और मुझे धीरे धीरे पता चल रहा था कि कैसे ग्रुप में, अब क्योंकि मैं उस समय मेंबर था, तो मुझे शुरू में ऐसा था कि जो भी खाना बनता था उसी का ही एक फोटो ले लिया और वो ग्रुप में डाल दिया। इस तरह से शुरू होके फिर अचानक एक दिन ऐसा होता है कि म्यूट हो गया। अचानक एक दिन पता म्यूट करो, खुले दो तो ये हाँ, तो इको हो रहा है ना ये। तनुश्री दी अपनी তুমি একটু মিউট করো, মিউট করো। ভিডিওটা অফ করে দাও। আচ্ছা, ইকো হচ্ছে কি এখনো? না হচ্ছে না। তোমার আমার কথায় কোনো ইকো হচ্ছে না। अच्छा, तो ऐसा था। फिर मैं पेटुक में काम शुरू किया, और धीरे धीरे मुझे भी पता चलने लगा कि फोटो पोस्टिंग कैसे किया जाता है। लेकिन बीच में बेंगलोर का एक जन हम लोगों का बहुत ही अच्छा दोस्त है, वो उनका नाम है जुलेखा बोस। मैं जिस किसी का भी नाम ले सकता था, मैं लूं, मतलब मुझे लेना चाहिए, मैं उन सभी का नाम लेके ही ये प्रोग्राम करना चाहता हूँ। तो जुलेखा बोस का जो ग्रुप हुआ करता था उस समय, अभी उसका ग्रुप का नाम चेंज हो गया। उस ग्रुप में मैं और देवाशीष सूत्रधर बोल के हम लोग दोनों उस ग्रुप में ज्वाइन किया, और उस ग्रुप में हर रोज, मतलब जैसे अब हम सुस्वाद में जैसे मेंबर रेगुलर पोस्ट करना, ये शुरू हुआ। वी स्टार्टेड आवर जर्नी इन आवर ग्रुप। लेकिन उसमें एक चीज निकल के मेरे सामने में, क्योंकि मेरा जो सोच है, मेरा जो काम करने का तरीका है, वो ऐसा है कि मैं कभी चुपचाप नहीं बैठ सकता, कुछ ना कुछ करना है मुझे। ये हमेशा दिमाग में मेरा चलते रहता है कि ये हो गया है, नेक्स्ट क्या किया जाए। और ये नियम भी है कि आपको ऐसे ही बैठना भी नहीं चाहिए। तो फिर एक दिन वही शाम 30 तारीख 2017, 30 मतलब आज के दिन ही, मैं एक्चुअली, मेरा एक दोस्त के कैफे में था उनका उस समय बहुत ही अपना वो क्या बोलता था उसको, इंटरनेट कैफे, उसमें बैठा हुआ था। और मैं अचानक बोला कि अरे ऐसा एक ग्रुप बनाना मुझे बहुत अच्छा लग, सोच में आ रहा है कि मेरा भी खुद का एक ग्रुप हो, क्योंकि मैं भी 2006 में ही कैटरिंग का काम शुरू कर दिया था गुवाहाटी में। एंड 2006 से 2011 तक मैं हर रोज 174 लंच बॉक्सेस में सप्लाई करता था। 174 बॉक्सेस इन ए डे। लंच, डिनर का तो फिर अलग था। तो ये करते करते मुझे खाने का मतलब ये सारा कुछ मुझे धीरे धीरे पता चलने लगा। और फिर मैंने सोचा कि मेरा खुद का एक ग्रुप हो, और उस ग्रुप का नाम सुस्वाद दूं। सुस्वाद इसलिए क्योंकि पहले से ही मेरे दिमाग में ये था, ये बहुतों को पता नहीं है कि ग्रुप सुस्वाद खाली फूड ग्रुप नहीं है, लेकिन इसमें भी एक कहानी है। जिस दिन पहली बार सुस्वाद ग्रुप में मैंने एक गाना, श्रेया घोषाल का एक गाना डाला था, पोस्ट किया था, तो हम उस समय का एडमिन पैनल में एक मॉडरेटर, उस समय मैं अकेला ही एडमिन हुआ करता था, तो बाकी सब मॉडरेटर थे।
तो फिर उन्होंने मुझे बोला कि ये फूड ग्रुप है, आप कैसे बिना पूछे किसी को गाना ऐसे गाना डाल सकते हैं, मतलब कैसे शेयर कर दिए ये। मैं बोला अरे क्या बात है, हम लोग खाना खाते समय गाना नहीं सुनते हैं क्या, या गाना सुनते सुनते नहीं खाते हैं क्या। तो उससे उनको अच्छा नहीं लगा एंड शी लेफ्ट द ग्रुप तुरंत, इंस्टेंटली शी टूक ए डिसीजन, नो नो नो, आई एम नॉट गोइंग टू कंटिन्यू दिस एंड तो फिर वो निकल गई। तो देवाशीष मुझे पूछा कि अरे शुभजीत ऐसा कैसे, मतलब आप क्या सोच के ये किए थे, मतलब गाना दे, तो मतलब अरे उनका गाना अच्छा लगा दे दिया। अभी फूड ग्रुप में हम लोग खाना खाना खाने के अलावा और दूसरा काम भी तो करते हैं ना। तो टेक इट एज योर व्हाट वी आर डूइंग, व्हाट वी डू इन आवर फैमिली। खाना खाना खाते समय गाना सुनते हैं, गाना सुनते सुनते खाते हैं, सो ये सब चलते रहता है। যাকে ও বেরিয়ে গেল আমি সবসময় চেষ্টা করি একটা জিনিস যে এরকম ভাবেই যাতে কেউ বেরিয়ে না যায়, মানে ছেড়ে দেওয়াটা খুব সোজা, ধরে রাখাটা খুব কঠিন। পৃথিবীতে তুমি কোনো জিনিসই চট করে ছেড়ে দিতে পারো, যে কোনো দিন যে কোনো জিনিস আমরা ছাড়তে পারি, মানে যদি কোনো আসক্তি থাকে সেটা আলাদা কথা, সেই পোর্শনে আমি যাচ্ছি পরে, সেই পোর্শনে আমি আসক্তির ব্যাপারে আমি পরে যাচ্ছি, যদি তোমাদের কাছে যদি কোনো প্রশ্ন থাকে আসক্তি নিয়ে, কিন্তু ছেড়ে দেওয়াটা খুব ইজি। তো ঠিক আছে, তারপর আমি যখন এইরকম একটা সেন্স আমার মধ্যে ইয়ে হলো, উদয় হলো মনের মধ্যে, যে হ্যাঁ আমরা তো গান টান করতে পারি। সুস্বাদ তো এটা খুব কম লোকে জানে, সুস্বাদ কিন্তু ইনিশিয়ালি সুস্বাদের একটা থিম ছিল টেস্ট অফ লাইফ, এবং সুস্বাদের যে লোগো ছিল সেই লোগোর নিচে লেখা থাকতো টেস্ট অফ লাইফ। টেস্ট অফ লাইফ মানে কিন্তু নট অনলি হ্যাভিং ফুড, ঠিক আছে। তো এইভাবে শুরু, সেই দিন যখন 2017-র 30 জুলাই, এই দিনটা বারে বারে আমার ঘুরে ঘুরে মাথায় আসে। তার কারণটা হচ্ছে সেই দিন কিন্তু এই সুস্বাদে আমি একটাই মাত্র মেম্বার ছিলাম, এবং আমি তখন ভাবতাম যে এরকম ভাবে মেম্বার কিরকম হয়ে যায়, মানে মেম্বার এত মেম্বার কিভাবে অন্য সব গ্রুপরা। আমি তখন দেখলাম যে দ্য অনলি ওয়ে ইজ, আমার যারা ফ্রেন্ড লিস্টে রয়েছে বন্ধুবর্গ, তাদেরকেই আমি প্রথম নিমন্ত্রণ জানাতে হবে, ইনভাইট করলে আচ্ছা তোমরা আসো এবং আমাকে এই গ্রুপে একসঙ্গে আমরা গ্রুপ চালাই। তখন অ্যাডমিন প্যানেল জানতাম না, এগুলো মাথায় ছিল না তখন। অ্যাডমিন প্যানেল কি জিনিস, মডারেটর কি করে, অল্প স্বল্প জানতাম যেহেতু পেটুকে দেখতাম। তো অ্যাডমিনরা তখন মোটামুটি কিন্তু সাংঘাতিক, মানে আমি যেরকম সাদা শার্ট পরে বসে আছি, ওরা একেবারে, ওরা সেই গ্রুপের অ্যাডমিনরা সব মহিলা ছিলেন, ওরা ওই শার্ট আর টাই লাগাতো না, কিন্তু ওদের সঙ্গে কথা বললে মনে হতো আমি কর্পোরেটের এক বসের সঙ্গে কথা বলছি আর মেম্বার, আমার আর কি আছে আর। আমি কিন্তু সবসময় এই কথাটা ভাবতাম যে একটা লোক আরেকটা লোকের সঙ্গে কেন খুব ইজিলি সিম্পল ওয়েতে কথা বলতে পারবো না। আর আমি কে, এই গ্রুপটা খালি আমি শুরু করেছি, গ্রুপটাতে যদি এত মেম্বার না থাকতো গ্রুপ চলতো কোত্থেকে, আমি ওই একাই হয়ে থাকতাম। তো ঠিক আছে, এইভাবে এক থেকে দুই থেকে তিন করতে করতে আমার এক বিশেষ বন্ধু, তার সঙ্গে আমার পরিচয় আজকে অনেক বছর, 10 বছর হতে চলেছে। 10 বছর খুব শিগগিরই কমপ্লিট করব বন্ধুত্বের, মানে অফলাইন বন্ধুত্বের কথা বলছি। তাকে আমি বললাম, জানো তো একটা গ্রুপ নিয়ে ভাবনা চিন্তা করেছি, তুমি গ্রুপটা জয়েন করবে? তো বললো হ্যাঁ হ্যাঁ, ও আমাকে রাতুলদা বলে ডাকে, কিন্তু ওর সঙ্গে খুব ভালো বন্ধুত্ব আমার। সে আর কেউ নয়, শৈবাল মৈত্র, তেজপুর থাকে, আমাদের এই গ্রুপের একদম, মানে যখন একদম আমরা কি বলবো, এটাকে কি বলে জানি, একদম মানে শুরু থেকে যখন কনস্ট্রাকশন হচ্ছে, মানে একটা জিনিসের কনস্ট্রাকশন হচ্ছে, যখন কনস্ট্রাকশন মানে সেই প্লিন্থ যখন আমরা কনস্ট্রাকশন যখন করছে, ভিতটা যখন করছে, সেই সময় থেকে শৈবাল তোমার সঙ্গে আছে, ভিত নির্মাণ করার সময়। তো ও জয়েন করলো, করতে 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 আজকে একটা পর্যায়ে পেলাম। কিন্তু ঘটনাটা হয়েছে যে সবসময় আমি না একটা জিনিস কি জানো তো, আমি দুঃখের সঙ্গে কোনো জিনিস স্মরণে রাখতে চাই না। আমার কাছে একটাই জিনিস চলে মাথায়, আমি সেটা বুঝেছি, সেটা ভালোভাবে বুঝেছি। আমার কথা হয়েছে যে তোমার সঙ্গে যদি আমার বা কারোর সঙ্গে যদি আমার কোনোদিন কোনো কথা কাটাকাটি হয়েছে বা কোনো রকম মনোমালিন্য হয়েছে, আমি পরের দিন আর মাথায় রাখি না কিন্তু সেগুলো।
এবং আমি সবসময় চাই যে যা হয়েছে হয়ে গেছে, সেটাকে টেনে এনে কোনো লাভ নেই, কারণ আমরা সেটাকে রিপেয়ার করতে পারি। এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, তো এটাই করা উচিত সবার। এইভাবেই এগিয়ে চলা। তারপর তোমার প্রশ্ন আসতে থাকবে, আমি আরো উত্তর না, খালি আমি আরো বলতে থাকলে না, সেটা অসুবিধা নয়, হবে। আমিও বলছি অসুবিধা তোমার তো, মানে এইসব আমি একটু তারপরেও অ্যান্সারও পেয়ে গেলাম। মানে সুবিধা অসুবিধার ভেতর দিয়েও তোমার যে ডিটারমিনেশন, যেটা আমি তোমাকে দেখেছি, সেলফ ডিটারমিনেশন, সেলফ কনফিডেন্স, আর একটা হচ্ছে তোমার এগিয়ে যাওয়াটা, হবে না পারবো না এটাকে তুমি প্রশ্রয় দাও না। আমি এই 3 বছরে সেটা বুঝেছি, ওই জিনিসটাকে প্রশ্রয় তুমি যাবো না, পারবো না, হবে না, না। তো এই জিনিসটা নেই বলে তুমি এগিয়েছো, আমি তো জানি নিশ্চয়ই অনেক। এখানে তোমাকে আরেকটা কথা বলি, আমাকে কেউ একজন বলেছিল কিছু সব জিনিস সবার জন্য নয়। আমি কিন্তু এই নীতির বিশ্বাসী না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ঠিক। আমি এই নীতিটাকে বিশ্বাস করি না, সবকিছু সবার জন্য নয় না। তুমি চেষ্টা তো করো, এক্স্যাক্টলি। তারপর তুমি বলো যে ভাই এটা আমার, দিস ইজ নট মাই কাপ অফ টি। তুমি তুমি তো চা খাওয়ারই চেষ্টা করোনি। তুমি চেষ্টার আগে কুইট করে দেওয়া উচিত নয়। হ্যাঁ হ্যাঁ। তো সেইভাবে তো সেখানে আরেকটা ব্যাপার রয়েছে যে যখন ভরা কোভিড চলছে, মাঝখানে এটা বলে নিই, তার কারণটা হয়েছে যে এই কোভিড এর মধ্যেই কিন্তু এইটা শুরু হলো, পাশাপাশি দৈনন্দিনটা শুরু হয়ে গেছিল কোভিড এর অনেক আগে। দৈনন্দিন যে ডেইলি অ্যাফেয়ার বলে আমাদের গ্রুপ আছে, সেটা শুরু হয়ে গেছে। সেটা করার পিছনে একটা চিন্তাধারা ছিল আমাদের এখানে গুয়াহাটিতে পান্ডু কলেজের প্রিন্সিপাল, মানে উনি মানে ফর্মার প্রিন্সিপাল বিভাস রঞ্জন দাসপুরকাস্ত স্যারের সঙ্গে পরিচয় হয় 2007-এ রোটারির মধ্যে দিয়ে, কারণ আমি তখন 2007-এ রোটারি ক্লাব জয়েন করি। স্যারকে দেখলাম, আরেকজন খুব রেনাউন্ড আমাদের এই নর্থ ইস্টের মানস চৌধুরী, উনি শিলংয়ে ওনার একটা পেপার চালান উনি, এবং সেই পেপারটা মানসদা গুয়াহাটিতে নিয়ে এসে গুয়াহাটির থেকেও প্রিন্ট বার করা শুরু করে, এবং স্যার সেটা দেখাশোনা করতেন। তখন আমার মাথায় চাপলো যে দৈনন্দিন আমাদের আশেপাশে কাছে পিঠে অনেক ঘটনা ঘটতে থাকে, ঘটনা হচ্ছে। হ্যাঁ, আমি জার্নালিজম অত বড় নাম নিচ্ছি না, মানে অত বড় তকমার নিজের গায়ে লাগাই না, কিন্তু আমার কথাটা হচ্ছে যে সেই বিভিন্ন রকম ইনফরমেশন, বিভিন্ন রকম স্টোরি, অনেক কিছুই তো থাকতে পারে, সেগুলো তো আর আমি সব সুস্বাদে দিতে পারবো না। দৈনন্দিন এরকম কাজ করতে পারে। তার সঙ্গে এবং তুমি বিশ্বাস করো, ইনিশিয়ালি এই বিভাস স্যার, তিলক দাস স্টেট ব্যাংকের ডিজিএম ছিলেন, রিটায়ার করেছেন। তিলক দা, সব ক্লাবের মেম্বাররা, এরা সব দৈনন্দিন জয়েন করেছে। ভাবো, বহু পুরনো গল্প করছি, মানে আমার এখন মনে পড়লে মানে অবাক লাগে যে এত মহান মহান ব্যক্তিত্ব এরা, তারা ছিল সেই সময়। এবং আমি তাদেরকে মানে লিটারেলি আমি ফোন করে তিলক দাদের সঙ্গে কথা বলছি, আমি এরকম একটা শুরু করেছি, উদ্দেশ্য কিন্তু স্যার তিলক দা এইরকম, যাক গিয়ে সেটা বলুন। যখন কোভিড চলছে, তখন আমাদের নিজেদের সবারই মানসিক অবস্থা, যদিও আমার মানসিক অবস্থা খারাপ ছিল না, খুব হয়তো অনেকের অবাক লাগবে শুনতে, আমি কিন্তু কোভিডের সময় আমি মানে মানুষ একটা সময় বলতো না, আরে কি হচ্ছে কি হচ্ছে, আমি বললাম যে এটা তোমার আমার দ্বারা কন্ট্রোল নয়, তো তুমি আমি চাইলেই বদলে ফেলতে পারবো না। তো কাজে যেটা চলছে তার মধ্যে চলে তুমি এগিয়ে যাও, চলতে থাকুক, কারণ ওই চলাটাকে আমাদের ক্ষমতা নেই আমরা আটকে রাখতে পারি, তাই না? সেই সময় আমি স্যাটারডে এডিকশন শুরু করলাম, মানে শনিবারে গান বাজনা হবে সুস্বাদে, গান বাজা। আচ্ছা, হ্যাঁ, সেটার নাম দিলাম স্যাটারডে এডিকশন। হয় না, মানে উইকেন্ড আর কি, একটু উইকেন্ড অ্যামিউজমেন্ট। হ্যাঁ, স্যাটারডে এডিকশন শুরু হলো, তখন সবাই ওখানে এসে রেকর্ডেড গান, লাইভটা একটু পরে স্টার্ট হয়েছিল, তারপরে অনেকের আবারও এটার থেকেও একটা, না এটা ফুড গ্রুপ, আমি বললাম আচ্ছা ঠিক আছে, চলো আমি একটা পেজ তৈরি করি, সেই পেজের নাম দিলাম গুড়জড়ি, এবং সেই গুড়জড়ি আজকে বাগবিচিত্রা, তো যেখান থেকে আমাদের লাইভটা হচ্ছে। এই হলো মোটামুটি এই যে কালচারাল জায়গাটাতে, তারপরে আমি আসবো অন্য সেগমেন্ট গুলোতে, কিন্তু কালচারাল গ্রুপ পেজ যে শুরু হয়েছে আজকে বাগবিচিত্রা, কত বড় বড় প্রোগ্রাম করেছে, সবচেয়ে প্রিয় প্রোগ্রাম আমার মনের খুব কাছের প্রোগ্রাম যেটা বাগবিচিত্রাতে আমরা করেছি, সেটা হলো আবৃত্তি উৎসব বলতে পারো সেটাকে। প্রতি বছর আমরা সেটা উইন্টারে করি, 1 মাস জোড়া আমরা
মানে বাকবিচিত্রাতে এই অনুষ্ঠানটা করে চলেছি। আজকে এটা বোধহয় 3rd ইয়ার। মানে আমার এটাই কথা হয়েছে যে তুমি কাজ করতে থাকো এবং সময় চলতে থাকবে, মানে সে তাকে তো তুমি আটকাতে পারবে না, কিন্তু তোমার যাতে কোনোদিন তুমি স্থগিত হয়ে যেও না, এই হলো ব্যাপার। অনেক চন্দ্রানী কথা একটু বলে পড়বে? না না ঠিক আছে, আরে তোমার শো। চন্দ্রানী কমেন্টস কিছু পড়বে কি তুমি? না চন্দ্রানী কি বলবে? হ্যাঁ চন্দ্রানী কিছু। আমি একটু বলতে চাই যে কমেন্টস তো অনেক পড়েছে, অনেক মানুষ জড়ো হয়েছে, তো আমি একটু শুভজিৎকে সেটা পড়ে শোনাতে চাই। এবং তার সাথে আমাদের শৈবাল, যার কথা তুমি কিছুক্ষণ আগে বললে, যে একদম প্রথম যখন উৎপত্তি, একদম সেই উৎপত্তি লগ্নে কিন্তু শৈবাল ছোটবেলার বন্ধু, সেই উৎপত্তি লগ্নে এবং তার আগে থেকেও শৈবাল মৈত্র সে জয়েন করে আছে। আমি একটু ওনাকে স্ক্রিনে নিয়ে নিতে চাই। নিশ্চয়ই আমরা একই সঙ্গে পাশাপাশি বসা। হ্যাঁ, দর্শক জেনে রাখবেন, ওরা কিন্তু সেই যে একসাথে কিন্তু ওনারা আছেন একই জায়গায়। তনুশ্রীদি তুমিও থাকো, তুমি চলে যেও না স্ক্রিনে, তুমিও থাকো। আমি শৈবাল, ওয়েলকাম। একদম জন্মলগ্নের দুটো মানুষ, শুভজিতের সাথে শৈবাল মৈত্র সবসময় আছে। শৈবাল তোমাকে ওয়েলকাম। হ্যাঁ, থ্যাংক ইউ, ধন্যবাদ। আড়ালে থাকো, সামনে আসো না, কিন্তু সেই উৎপত্তি লগ্নে তুমি ছিলে এবং আজকেও আছো, এবং আজকে পাশে বসে আছো, পাশে বসে এই যে আজকে আমাদের অ্যাডমিন স্পিক অনুষ্ঠানটা হচ্ছে। তুমি বলো, আমি একটু তোমার কাছ থেকে শুনতে চাই, শুনে নিয়ে আমি কমেন্টস গুলো পড়বো, তারপর আমি আর দিদির কাছে চলে যাব। সেই যখন শুভজিৎ তোমাকে জানিয়েছিল যে এরকম একটা করতে চাইছি, তোমার অ্যাজ আ ফ্রেন্ড বা অ্যাজ কিভাবে তুমি জিনিসটাকে নিয়েছিলে? তোমার কি মনে হয়েছিল যেটা করলে কি হবে কি না হবে? শুভজিৎ, রিকোয়েস্ট করবো তোমাকে থাকতে, কারণ প্রশ্নটা তোমার কাছেও যাবে। উনি আছেন? আচ্ছা, ধন্যবাদ আমাকে এই শোতে নিমন্ত্রণ করার জন্য। আর প্রথমে আমি সবাইকে নমস্কার আর প্রণাম জানাতে চাই। আর আমি বলতে চাই যে আজকে আমরা সুস্বাদের 6 বছর পূর্ণ করা হলো। আর আপনি যেটা কথা আমাকে জিজ্ঞেস করেছেন, হ্যাঁ, শুভজিৎ দত্ত হলো এই গ্রুপের উপদেষ্টা। এটা উনার কনসেপ্ট, এটা উনি ডিজাইন করেছেন, উনি সবকিছু এটার পরিচালনা পরিবেশন করছেন। হ্যাঁ, উনি এটাকে একটা ছোট্ট জায়গা থেকে শুরু করেছিলেন, কিন্তু যখন উনি শুরু করেছিলেন তখন এরকম একটা কনসেপ্ট কারোর মানে মস্তিষ্কতে বা কারোর চিন্তা ধারণার মধ্যে তখন অত একটা প্রচলিত ছিল না এদিকে। বিশেষ করে কেন কি তখন ইন্টারনেটটা অত একটা প্রবল ছিল না, এই 3-4 বছর 5 বছরের মধ্যে যেটা হয়েছে। আর যেহেতু শুভজিৎ দার সঙ্গে আমি উনাকে মানে রাতুলদা বলে ডাকি, সম্মান করে ভালোবেসে, সুতরাং উনার সঙ্গে আমার 10-12 বছরের পরিচয়। আর খুবই মানে আমাদের যেটা সম্বন্ধ খুবই মানে টান আর প্রবল। মানে অনেক এসেছে, চেষ্টা করেছে মানে বাধা বিঘ্নি ভাঙন করার জন্য, কিন্তু পারেনি। যারা যারা চেষ্টা করেছে কেউই আজকে আমাদের মানে আশেপাশে নেই। যাই আসুক না হোক, রক সলিড যে একটা রক সলিড আছে, আমরা সবাই রক সলিড আছি। আর আমি প্রথম থেকেই ওনার সঙ্গে এসবের মধ্যে জড়িত আছি। উনি একদিন আমাকে, আমরা যেরকম আমাদের একটা কথা মানে একটা কালচার আর কি, যে আমি গুয়াহাটি আসলে উনি আমার সঙ্গে দেখা করেন, আমরা অনেকক্ষণ মানে সময় কাটাই। সুতরাং উনি তেজপুরে আসলেও ওনার সঙ্গে আমরা রাত ভোর মানে কাটাই, আমাদের মানে কথা শেষ হয় না। তো উনি একটা কনসেপ্টের কথা আমাকে বললেন। আমি আগে পরে একটু ইন্টারনেটের সঙ্গে জড়িত ছিলাম কিছু কিছু মানে বিষয় নিয়ে, যেহেতু মানে এরকম ফুড বা সেরকম না, কিন্তু আমি মানে লিটারারি বিষয় নিয়ে আমি বা আমি যেখানে আসামে থাকি তেজপুর, ওটা একটা সাংস্কৃতিক নগরী বলে সবাই জানেন আর কি। তো সুতরাং মানে ওইসব বিষয় নিয়ে একটু জড়িত থাকা, তো উনি আমাকে বললেন। আর আমি তৎক্ষণে ওনাকে বললাম যে হ্যাঁ, আমি দাদা আমি তোমার সঙ্গে সবসময় আছি, থাকবো। আর সেটার প্রমাণ যে এই বিগত 6 বছর আমি ওনার সঙ্গে আছি, আড়ালে আছি, সামনে আসি না, আমার অনেক কিছু ব্যস্ততা আছে বা কিছু নাই, কিন্তু আমি সবসময় উনার পিছনে একটা মানে মেরুদণ্ড হিসাবে আমি উনার সঙ্গে আছি সবসময়। যে অনেক সময় একটা মানুষ যখন আগ বাড়িয়ে যায়, কিছু সময় উনি ধাক্কা খান, কিছু সময় উনার মানে একটু অসুবিধা হয়, বা উনি মানে অনেক সময় একটু হোঁচট খেয়ে, তখন উনাকে কেউ একজন ধরার জন্য থাকতে হয়।
আমি হ্যাঁ জানি না মানে কতখানি আমি বড়াই করছি, কিন্তু পরস্পরকে আমি হুম, আমি মানে একটা ভাবি লোক যে আমি ওনার যখন সঙ্গে কিছু এইভাবে আছি, হ্যাঁ আর আমি থাকবো যতদিন পর্যন্ত আমি জীবিত আছি, এই পৃথিবীতে আছি। আর আমি মানে কামনা করি যে সবার আশীর্বাদ, সবার সহায় সহযোগিতা নিশ্চয়ই থাকুক আমাদের নিশ্চয়ই খুব সঙ্গে। সুন্দর যেটা বন্ডিং আজকে আমরা শৈবাল, করলাম, খুব সুন্দর বন্ডিং দুজনের ভেতরে, দারুণ তনুশ্রীদি বন্ডিং। তোমাকে আমাদের খুব দেখা সুন্দর যাচ্ছে না, বন্ডিং। মানে কি তনুশ্রীদি একটু যদি তুমি তোমার ক্যামেরাটা অন আমাদের করো। এই যে বলে না যে মানে প্রেমিকরা চোখের ভাষায় বুঝে, আমরাও সেরকম, আমরা একজন মানে চোখের ভাষায়, চোখের ইশারায় আমরা আমাদের কথা পুরো বুঝিনি এই যে তুমি বলার কিছু আগে। এই যে বললে যে অনেক সময় অনেক কিছু বন্ধুর পথ হয়তো ওঠা নামা হয়, অনেক রকমের পথের হয়, ভেতর দিয়ে মানুষ যেরকম এগিয়ে যায়। শুভজিৎ, তোমার হ্যাঁ, কাছে একটা ছোট্ট প্রশ্ন আছে। তনুশ্রী একটু পারমিশন চেয়ে নিচ্ছি একটা প্রশ্ন করার। তুমি সমস্ত প্রশ্ন মানে তোমার যা মনের ভেতরে, আমারও সেরকম কিছু মনের ভেতরে চলছে, তো আমি ঠিক প্রশ্নটা না করে থাকতে পারছি না। দিদি এই যে নমস্কার, প্রণাম জানাচ্ছি। তনুশ্রীদি নমস্কার, প্রণাম জানাচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ, আর দারুণ বন্ডিং তোমাদের ভেতরে, সবসময় এরকম থাকবেও সবসময়। ভালো লাগবে আশীর্বাদ করুন আমার সেটা থাকে। প্রশ্নটা হচ্ছে যে এই যে হ্যাঁ, এই যে পথ চলা শুভজিৎ শুরু করেছিল, তুমি হাঁটতে শুরু করলে শুভজিতের পাশে পাশে রাদার পেছনে পেছনে তুমি হাঁটো সব সময়, তোমার ছায়াটাও দেখা যায় না। তো এরকম একটা বন্ধুত্ব, এরকম একটা গ্রুপ তৈরি হলো। শুভজিতের কাছে চলে যাব। এই যে তোমার পথ চলা 1 থেকে আজকে 9,500 প্রায় মেম্বার, সেটা তৈরি করা এবং সেটাকে তৈরি করে খুব কনসিস্টেন্টলি 5-6 বছর ধরে আজকে যে জায়গায় তুমি উপস্থিত, সেটা কি করে সম্ভব হলো? এবং সেটা কি খুব বন্ধুর পথ, মানে ওঠা নামা, প্লেন, কিরকম ভাবে তুমি এগিয়ে এলে? যদি সেই গল্পটা একটু আমাদের বলো। নিশ্চয়ই খুব একটা, বলে লাইফ ইজ নট আ বেড অফ রোজেস, তোমার কি মতামত? তার আগে আমি একটা কথা বলে নেই আগে, সেটা হলো যে শৈবালের যেটা ভূমিকা, সেই ভূমিকাটা হলো, তোমরা জানো কিনা আমি জানি না, কিন্তু ভৈরব মা কালীর পেছনে থাকে আর সামনে থাকে হনুমান, ঠিক আছে? তো ও ভৈরব হিসেবেই আছে। এবার তুমি বলতে পারো তুমি কি মা কালী, আমি তা নয়, কিন্তু প্রতিটা পুরুষের মধ্যে একজন নারীও আছে, হ্যাঁ, ঠিক আছে? তো সেইভাবে যাই না, আমি আবার ওইটাতে চলে যাব, তো সেটা তো আমি যে এই মুহূর্তে যেতে চাইছি না, ওই স্পিরিচুয়াল ইয়েতে। বাট হ্যাঁ, ওই থিং মানে ইজ, তোমার, আমার প্রশ্নটা চলে এলো তোমার এই হ্যাঁ, উত্তরটা তোমার থেকে, ওটা পরে আসবো। হ্যাঁ, না, আমি তোমাদের দুজনকে একটা কথা বলি যে আমি এমন উত্তর দেব যে তোমরা আর তোমাদের কিছু প্রশ্ন আর আমাকে করতেই হবে না। যাকগে। তাহলে তো অনুষ্ঠান শেষ করে দিতে হয়, সেরকম কিছু না করো না, না। অনুষ্ঠান আর কেন শেষ হবে? না শুভজিৎ, তোমার এই উত্তরের আগে কিন্তু আমি কমেন্টস গুলো পড়ে নিই, সেটা খুব হ্যাঁ, প্লিজ 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 প্লিজ। প্রয়োজন। প্রিয়া সেন বলছে খুব সুন্দর বার্তালাপ, পুরোনো দিনের গল্প জেনে ভালো লাগছে। डेजी আহমেদ আছে, প্রথম থেকেই ছিল। শুভজিৎ आप बहुत लकी पर्सन है जो ऐसा दोस्त मिला है, डेफिनेटली ऐसा दोस्त मिलना रियली लकी पर्सन। শুভমিতা আছে, শুভমিতা জয়েন করেছিল আমাদের ব্যাক স্টেজে, তুমি আবার এসো, আমি তোমাকে আনতে চাই এখানে। মে দ্য রক সলিড বন্ড স্টেজ ফর এভার, শুভমিতা বলছে। এর সাথে আছে ফাউন্ডেশন মেম্বার বলেছে সুশাদ কি বুনিয়াদ, যখন শৈবালের নাম করেছিল তখন বলছে সুশাদ কি বুনিয়াদ, ডেজি বলেছে হ্যাঁ তাই বটে। রঞ্জনা বাসু আমাদের সাথে জয়েন করেছেন, হয়তো এখনো আছেন, তিনি বলছেন শুভ সন্ধ্যার শুভেচ্ছা। রীতা সাহু জয়েন করেছিল, আছেন হয়তো পলি বড়ুয়া দাস, রিমি শর্মা, দীপশিখা দত্ত, দীপশিকাদি বলছেন খুব ভালো হচ্ছে অনুষ্ঠান। পলি বড়ুয়া বলছেন ভেরি নাইস। এরা সবাই আমাদের, দীপা ভট্টাচার্য এক্সেলেন্ট বলেছেন, শ্রাবণী দত্ত ভেরি নাইস বলেছেন। এরকম অনেক লোক আমাদের, শ্রাবন্তী দত্ত, সাবরিনা ইয়াসমিন জয়েন করে আছেন, খুবই ভালো লাগছে। ইকো নেহি হো রাহা হ্যায়, প্রথমে আমাদের জানিয়ে দিয়েছিলেন সাবরিনা আমাদের, যেটা ইকো হচ্ছে না। ধন্যবাদ সাবরিনা। তো এবার চলে যাব। একটু ইকো হচ্ছিল, তার কারণটা হয়েছে যে যেহেতু আমি আর শৈবাল পাশাপাশি বসা, ও অন হয়ে গেলে
ইকোটা হয়, তাই মিউট করলে বা ভিডিও অফ করলে তখন হ্যাঁ হ্যাঁ তুমি যে প্রশ্নটা করছিলে আমাকে বন্ধুর ছিল কিনা, মানে হ্যাঁ। এবড়ো খেবড়ো নাকি হুম, পথ। এবার ঘটনাটা কি, তনুশ্রীদিকে আমি কিছুক্ষণ আগে এই উত্তর একটা দিয়েছি ছোট্ট করে, মানে হুম, মানে আমি উত্তর মানে আমার উত্তরদানের মধ্যে ওই কথাগুলো ছিল। আমি কখনোই না এই যে কথাগুলোকে মাথাতে ধরিই না কখনো। আমার কাছে সব জানি আমি ঠিকঠাক, আমাকে আটকানোর ক্ষমতা নেই। আজকে বলছি তোমাদেরকে খোলাখুলি, জিজ্ঞেস করছো তো, আটকাতে পারবে না, সম্ভবই না। তার কারণটা হয়েছে আমি তার আমি মানে কি আমার তোমাকে আটকাতে চায় লোকেরা? প্রচুর প্রচুর লোক। আচ্ছা আচ্ছা। তার কারণটা অন্য, কারণটা অন্য। তার কারণটা হয়েছে যে এটা তো হিউম্যান নেচার, কিছু করতে পারবে না তুমি। হুম, মানুষকে বাধা প্রতিরোধ এগুলো তো করবেই মানুষই। হুম, দেখো সবচেয়ে মজার ঘটনাটা কি জানো তো, গরু ছাগল কুকুর বিড়াল এরা করে না এগুলো, হুম, এগুলো মানুষ মানুষের সঙ্গে করে। এটাই হলো ট্র্যাজেডি আর কি। মানে আমার কখনো আমি বলি না যে আমার নর্মালি আমি টেনশন নেই না, আমি জানি যে কাজ যদি ভালো করছি ভালো ভালো তার ফল হবে। কিন্তু ঘটনাটা হয়েছে প্রতিনিয়ত সেই চেষ্টা সবাই করেছে। সুস্বাদে যারা, আজকে তুমি জিজ্ঞেস করছো কেউ কারোকে আমি হার্ট করতে চাইছি না, কিন্তু এই উত্তরটা, প্রশ্নটার এই উত্তর হয় সুস্বাদের প্যানেলে বিগত দিনে যত লোক এসছে তারা প্রচুর চেষ্টা করেছে ভাঙন ধরাতে। শৈবাল কিছুক্ষণ আগে বলেছে কথাটা, আমাদের দুজনের মধ্যে ভাঙন ধরানোরও চেষ্টা হয়েছে। কিন্তু মানে ঘটনাটা কথাটা এইটাই কি জানো, বোধহয় কি নর্মাল, এইটাই কি নর্মাল ব্যাপারটা, কি এই জিনিসটা হওয়াই কি নর্মাল? সব নর্মাল, সব নর্মাল। একটাই জায়গাতে ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে হাউ ইউ ডিল। এই অডস গুলো তো থাকবেই সব সময়, রাত আছে তার ভোর হবে। হুম, চেষ্টা অনেকেই করেছে কিন্তু পূর্তি হয়নি। কেন কি আমাদের যেটা বন্ডিং খালি আমার আর শুভজিৎ দার নয়, অনেক এরকম মানুষ আছে আজকে, আপনারা আছেন, যে কেউ এরকম একজন অনেক একটু মানুষ আছে, মাইকটা বন্ধ করো শুভজিৎ। হ্যাঁ, থ্যাংক ইউ। হুম, yes, অনেক এরকম মেম্বার আছে, অনেক এরকম হুম, সদস্য আমাদের সঙ্গে আছে যারা হুম, একদম শুরুর সঙ্গে আমাদের সঙ্গে আছে। ওনারা হয়তো প্যানেলে নেই, কিন্তু আচ্ছা, আছে বলে আমরা এইভাবে আগ বাড়িয়ে যেতে পারছি। অনেক বাধা বিঘ্নি হয়েছে, নিশ্চয়ই। কিন্তু এই যে স্ট্রং বন্ডিং এর জন্য যেটা আমরা বলছি, হুম, যে এটার হুম, জন্যই আমরা আগে বেড়ে যেতে পারছি। আর হুম, একটা কথা, একটা মানুষ যখন আগ বাড়ে তখন হুম, সবসময় ওর একটা চিন্তা থাকে যে আমি যদি হোঁচট খাই তখন কি হতে পারে। উনার হ্যাঁ, যদি হ্যাঁ, এই মস্তিষ্কের মধ্যে যদি একটা ভাবনা থাকে, একটা কনফিডেন্স থাকে যে আমার যদি কিছু বাধা বিঘ্নি আসে তখন হুম, কয়েকজন আছে যারা আমাকে নিশ্চয়ই সাহায্য করবে বা ধরে রাখবে, এই হ্যাঁ, কনফিডেন্সটা যদি থাকে তখনই একটা মানুষ আগ বাড়িয়ে যেতে পারবে। আর এগিয়ে সেটা যেতে পারে শুভজিৎ সেই দার একটা। মধ্যে আছে। কেন কি আমি মানে খালি একলা আমার নাম বলছি না, অনেক এরকম মানুষ আছে যারা আমরা উনার সঙ্গে আছি। সুতরাং হুম, এই জন্যে, এই কনফিডেন্সটার জন্য উনি আগ বাড়িয়ে যেতে পারছেন। আর সেটার প্রমাণ আপনারা দেখতেই পারছেন যে কি রূপে আমরা মানে এই জিনিসটাকে সামনে আনতে পেরেছি। আর ভবিষ্যতে আরো চেষ্টা করবো আর কি। তো আপনার প্রশ্ন এক্সটেনশন একটু আমি আপনাকে আমি ইন্টারভিউ করে দিয়ে দিলাম আর কি। না না না, একদম অলওয়েজ, মানে উই আর ডিলাইটেড টু হ্যাভ, কারণ এই জন্যই তো পাশাপাশি আছো, এবং অ্যাডমিন সেটাই। স্পিক্স মানে প্রথম থেকে যখন তুমি আছো। আহ, হ্যাঁ, আমাদের সাথে সাবরিনা ইয়াসমিন জয়েন করেছে। সাবরিনা যদি, আমাদের একজন অ্যাডমিন, সাবরিনা যদি তুমি একটু ক্যামেরাটা অন করো, তাহলে উই ক্যান অল বি টুগেদার অন দ্য স্ক্রিন। গুড ইভিনিং সাবরিনা। গুড ইভিনিং, গুড হ্যালো, ইভিনিং। গুড ইভিনিং, গুড ইভিনিং। গুড ইভিনিং টু एवरीबॉडी। গুড ইভিনিং আমি শুনতেছিলাম আপনাদের কথা সব, मैं सुन रही थी और बहुत ही अच्छा लगा। मतलब कैसे सुष्वाद का जन्म हुआ, ये सब के बारे में जानकारी हुआ है, इंटरेस्टिंग है। तो थैंक शुभजीत फॉर टुडेस टॉक। इट्स लाइक ए टॉक शो, सो बहुत अच्छा लग रहा है मुझे। एग्जैक्टली और सबको एनिवर्सरी का बधाई हो, सबको, एवरी एडमिन, स्पेशली शुभजीत एंड शैबाल जी एंड बाकी सब मेरे जो प्यारे दोस्त थे, वो सब एडमिन पैनल की सारे हम दोस्त थे। और ऑल्सो कंग्रेचुलेशंस टू ईच एंड एवरी मेंबर ऑफ शिशवाद।
অ্যাবসলিউটলি কংগ্রাচুলেশনস। Thank আর you. Thank you, আমরা madam, যদি for আমাদের being with সাথে us. ডক্টর শুভমিতা জয়েন করেছে, আমাদের প্যানেল মেম্বার। শুভমিতা, ওয়েলকাম। শুভমিতা হয়তো জয়েন করবে, করে গেছে, হয়তো ট্রান্সমিশনে একটু প্রবলেম হচ্ছে। আই উড লাইক টু গো ব্যাক টু শুভজিৎ। উত্তরটা শৈবালের কাছ থেকে পেতে শুরু করেছিলাম এবং শৈবাল দিয়েছিল। ও বলেছে সরি আমি ইন্টারভেন করে কথাটা বলে দিয়েছি। তোমার মুখ থেকে শুনতে, ফ্রম দ্য হর্সেস মাউথ। হ্যাঁ, আমি সেটাই বলতে চাইছি যে পথটা তুমি তোমার ঠিক করো। পথটা কত খারাপ ছিল, কত ধাক্কা ছিল, কত হোঁচট খেয়েছি, এগুলো ভেবে কোনো লাভ নেই। কারেক্ট। আমি নিজে কিভাবে এগিয়ে গিয়েছি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। কারণ তোমার অডস গুলোকে হাইলাইট করার মধ্যে দিয়ে তোমার কোনো লাভ হবে না কখনো। সঠিক। ব্যক্তিগত লাভের কথা বলেছি আমি। হুম হুম। তুমি তোমার কাজ করার সময় তুমি যে সমস্যাগুলো সম্মুখীন হয়েছো সেটাকে বারে বারে হাইলাইট করো না কখনো, সেটা তোমাকে নেগেটিভিটি দিবে। আমি সবসময় বলেছি, তনুশ্রীদিকে বলেছি, তোমাকে বলেছি, আরো অনেককে আগেও বলেছি যে আমি সবসময় কাজ একটা স্পিরিটের সঙ্গে করি। এর জন্যই আমি মানে এতটা চেতন থাকি যে আমি জানি যে আমার আশেপাশে চোখ ঘোরালে বুঝতে পারি, মানে লোক দেখতে হয় না, আমি এটুকুন বুঝতে পারি যে আমাকে নিয়ে ভাবছে কে। এটা চেতনতার থেকেই আসে। আর তার জন্য যথেষ্ট তোমাকে নিজের উপরে কাজ করতে হয়। আর প্রতিটা ব্যক্তির এই কাজ করা উচিত, প্রত্যেকের নিজের উপরে কাজ করা উচিত, মানে নিজের অন্তর্মনের সঙ্গে। এইখানেই প্রশ্ন এসে যাচ্ছে আমাদের যে এই অ্যাডমিন স্পিক্স এর যে শীর্ষক রেখেছিলাম যে হোয়াট ইউ বিলিভ, হোয়াট আর ইউর অ্যাসপিরেশনস, হোয়াট ইউর ইউর স্পিরিচুয়াল ইনক্লিনেশনস। এইখানে সেখানে আমি তনুশ্রীদির কাছে আবার ফিরে যাব, যদি এইখানে এই জায়গাটায় যদি একটু শুভজিৎকে তুমি জিজ্ঞাসা করো। আমি আবার চলে যাব পেছনে, আছি সবাইকে নিয়ে এগিয়ে যাব। আমি একটু দেখছি শুভমিতা কেন জয়েন করতে পারছে না, সেটা আমি দেখে নিচ্ছি। ততক্ষণে এই উত্তরটা তুমি শুভজিতের কাছ থেকে নিয়ে নাও। শুভজিৎ, উত্তর যাওয়ার আগে আমি বললাম, তুমি যে বললে আমি শুভজিৎ সঙ্গে সবসময় কথা হয়। একদিন আমি কথায় ওকে বলেছিলাম কি একটা সামথিং তোমার কিছু অসুবিধা হয়েছিল, একটু মনটা একটুখানি ছিল। তো আমাকে একটা কথা বললো যেটা কি আমার মাথায় এমন ভাবে মানে পেস্ট হয়ে গেছে, রেজিস্টার করে গেছে, যে তোমাকে যেটা অসুবিধা দিচ্ছে, যে জিনিসটা তোমাকে পেন দিচ্ছে, সেই জিনিসটার কাছ থেকে দূরে সরে যাও। সেটা নিয়ে ভাবছো কেন? এবং দেখো আমার এমনি হচ্ছে, মন খারাপ হচ্ছে, কিছু একটা, ওর সঙ্গে আমি অনেক কিছু শেয়ার করি। দ্যাট ইজ অলসো ভেরি গুড যে ইউ হিয়ার মি, নট মি, ইউ লিসেন টু মি। শুভজিৎ, হিয়ারিং এন্ড লিসনিং ইজ ডিফারেন্ট। হিয়ারিং ইজ ডিফারেন্ট, লিসনিং ইজ ডিফারেন্ট। ইউ লিসেন টু মাই ওয়ার্ডস। তখন বলেছিল তোমার যে জিনিসটা অসুবিধা করে, এই যে এত কথা এই যে বলছিল, ওটার কন্টেন্টেই বলছি, অসুবিধা করে সেটা দূরে যাও, সেটা তুমি ভেবো না। দ্যাট ইজ আ ভেরি বিউটিফুল থিং। আফটার দ্যাট আমিও রিয়েলাইজ করলাম আমাদের মানুষের মন তো আমাদের সবসময় তো অন্যদিকে যায়। সেটা একটা দারুণ জিনিস তুমি আমাকে শিখিয়েছো, রাদার আমি বলবো শুভজিৎ। এন্ড আই এম সো হ্যাপি দ্যাট আমি সেটাকে ভালোভাবে ফলো করি। এবার শুভজিৎ বললো তোমার স্পিরিচুয়াল ইনক্লাইনেশন, তুমি দেখেছি তুমি সাধু সঙ্গ করো, মা আনন্দময়ী, তুমি অনেক মানে ওনার ফলো বলবো না, ওনার তুমি সেবক বলবো আমি। তারপরে অনেক কিছু তুমি ক্রিয়াকর্ম করো। এই যে জিনিসটা তোমার ইনক্লিনেশন টুয়ার্ডস স্পিরিচুয়ালিজম, তো সেটা নিয়ে, সেটা তো নিশ্চয়ই তোমাকে একটা এক্সট্রা মানে পাওয়ার একটা কাজ করে, যেটা আমরা বলি না একটা মাতৃশক্তি, যে শক্তি হোক আমাদের যে কোনো কাজে একটা কিছু ভেতরে একটা শক্তি কাজ করে। তোমার ভিতরে এটা কেমন করে কি করে, তোমার এর প্রতি কবে থেকে হলো মানে মায়ের প্রতি, সেটা একটুখানি বলো। সেটাও আমাদের খুব জানার ইচ্ছে, কেন সবসময় দেখি তোমাকে, এটা একটু বলো আমাকে। ঠিক আছে না মানে আনন্দময়ী মা তো আমার গুরুমা, উনি আমার দীক্ষা গুরু, তো কাজেই সেটা তো একটা সম্পূর্ণ ব্যাপার। আমি ওনাকে একবারই দর্শন করেছিলাম 1982 তে বিন্ধ্যাচলে, সেই কাশিতে।
তো সেটাতে যাচ্ছি না আমি, যেটা তোমার মূল প্রশ্ন সেটাতে আমি ঘুরে আসছি। সেটা হলো যে দেখো, ব্যাপারটা হয়েছে কি, এখানে অনেক সমালোচনাও প্রচুর হয়েছে। যদিও আমি তোমাকে আবারও একটা কথা বলি যে আমার মুখের সামনে দাঁড়িয়ে আমাকে বাজে কথা খুব কম লোকে বলেছে, কিন্তু আমার পেছনে দাঁড়িয়ে হাজার হাজার লোকে অনেক অনেক কথা বলেছে। কারণ আমাদের একটা ধারণা আছে, সেই ধারণাটা হলো এই যে আমি তোমাকে জানি কতটুকু বড় কথা নয়, আমি তোমাকে বিচার কতটা করছি। কারণ সবাই জাজ, তো সবাই তো জাজ, তোমাকে কেউ জানার চেষ্টা করবে না, তোমাকে খালি জাজমেন্টটা, তোমার সম্পর্কে একটা জাজমেন্ট সে দেবে। কারণ সেটা যদি দিতে না পারো তুমি, তাহলে তুমি নিজের কাছে সন্তুষ্টি পাবে না। তো তুমি তোমার সবসময় যখনই তুমি সকালবেলা ঘুম থেকে উঠো, তুমি তখনই সবচেয়ে প্রথম ভাবতে হবে যে পাশের বাড়ির লোকটা এই কাজটা কেন করলো, পাশের বাড়ির লোকটা এই কাজটা কেন করলো সেটা তুমি একবার জানার চেষ্টা কোনোদিন করো নাই। তুমি তাকে ব্লেম করেছো বা তার সম্পর্কে একটা বাজে ধারণা নিয়েছো। আমার সম্পর্কে বিভিন্ন সময় লোকেরা এইসব এই স্পিরিচুয়াল যে কাজকর্ম বা আমার যেটা ইনক্লিনেশন বলছো তোমরা, সেটা নিয়ে আমাকে অনেকে অনেক রকম কথা বলেছে, কটূক্তি কথা বলেছে, মানে কটূক্তি। কিন্তু আমার মানে ডাইরেক্টলি আমাকে বলেছে খুব কম লোকে, আমি নাম নেব না তাদের, খুব ভালো হবে না ব্যাপারটা। কিন্তু হ্যাঁ, আমাকে এরকমও হয়েছে যে আমার ফটো নিয়ে গিয়ে কোনো এক জ্যোতিষীকে বা কোনো এক মনসা মা তাকে দেখিয়েছে এই লোকটা খারাপ না ভালো, কলকাতাতে। হ্যাঁ করে আমার সঙ্গে আরো ভালো, আমার মজা লাগে, আই এনজয়, আমার খুব মজা লাগে এগুলো। এবার আবার অন্য একজন লোক এসে আমাকে এই কথাটা বলে, হ্যাঁ, অন্য একটা লোক এসে বলে, আরে জানো তোমার ফটো ফেসবুক থেকে নিয়ে দেখিয়েছে। আমি বললাম আচ্ছা, কি বলেছে? বলছে এই লোকটা তো কারোর খারাপ করতেই পারে না, ওর চেহারাই বলে সেটা। এক ছিন্নমস্তার উপাসক বিশাল একজন, তাকে আমার ফটো দেখিয়ে বলছে এই লোকটা আমাকে তন্ত্র করেছে। তখন বলছে এই লোকটা জীবনে কোনোদিন এই কাজ করবে না। এগুলো ঘটনা প্রচুর হয়েছে, আজকে বলতে পারছি। আমার বললাম না, ওই একটা গরম হয় ভিতরটা, ওই গরমটা বেরিয়ে যাওয়া ভালো। তো এগুলো যখন আমি শুনি, আমার কিন্তু তখন রাগ হয়নি, আমি কিন্তু রাগ করিনি। আমার তখন মনে হয়েছে যে দেখো মানুষ কিরকম ভুল বোঝে। আমি চেষ্টা করেছি প্রত্যেকের সামনে এগিয়ে গিয়ে তাকে আমার দ্বারা যতটুকুন সম্ভব সেইটুকুন করার। যদি আমার পক্ষে, আমি কারোর জন্য প্রে করতে পারি, কিন্তু তার সম্পূর্ণ কি বলবো, মানে তাকে আমি সম্পূর্ণ তার কষ্ট থেকে বের করে আনার ক্ষমতা তো আমার নেই। আমি আমার একটা যতটুকুন আমার ক্ষমতা, আমি এইটুকুন করতে পারি যে না, ও কষ্ট পাচ্ছে, ওর ভালো হোক। খুব সাধারণ হতে লাগে মানুষের, সবচেয়ে সাধারণত লোকে আমাকে বেশি মানে আমার পিছনে বেশি ঘোরায়, নাটাই ঘোরায়ও বেশি। কিন্তু তারা একটা কথা জানে না, তুমি যা খুশি করে ফেলো। এবং আমি ওপেনলি লাইভে বলছি, একটা এরকম সোশ্যাল মিডিয়াতে আমি চ্যালেঞ্জ করছি, কারোর কোনো ক্ষমতা নাই কিছু করতে পারে, কারণ আমি কারোর খারাপ করিনি। তো এটা তো প্রকৃতি, তোমাকে তো অবশ্যই আমার নিজের উপরে না, এই জন্যই বলেছিলাম যে তোমার উপরে তুমি কতটা কাজ করেছো, তোমাকে জানার চেষ্টা কতটুকুন করেছো। তুমি নিজের অন্তরাত্মার সঙ্গে যদি তুমি রোজ বোঝাপড়া করো, তুমি তখন খানিকটা বুঝতে পারবে যে এই কাজটা ভুল, এই কাজটা ভালো। ভুল তো আমার দ্বারাও হবে, হয়েওছে অনেক, কিন্তু সেই ভুল কোনো জিনিসই কোনো জায়গায় গিয়ে পার্মানেন্ট হয় না। প্রত্যেকটা জিনিসেরই একটা পরিবর্তন আছে, সেই পরিবর্তনটাকে মেনে নেওয়া উচিত। মানুষের দ্বারাই ভুল হবে, ভুল তো অন্য কারোর দ্বারা হবে না যারা মানুষ নয়। কিন্তু সেই ভুলটার যদি তুমি, হ্যাঁ, কিন্তু সেই ভুলটাকে যদি তুমি রিপেয়ার করতে পারো, মানে তুমি যদি পুনরাবৃত্তি না করো সেটার, তাহলে ভালো কথা, ভালো কাজ করছো, এই হলো কথা। কিন্তু সবচেয়ে প্রথম, কখনোই না, সবচেয়ে প্রথম আমি স্পিরিচুয়াল বলতে আমি যেটা মিন করি, দেখো সাধু সন্ন্যাসী বলো বা তান্ত্রিক বলো বা যাই বলো, আমি অনেকের সঙ্গে ওঠা বসা করেছি, করিও। কিন্তু বাড়িতে ফিরে তুমি একটাই কাজ করতে পারো, দ্যাট ইজ ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ট্রাই টু সি ইয়োরসেলফ।
what you are. তুমি কি আগুন বালু ছিটিয়ে আগুন নিভিয়ে দিতে পারবে নাকি? পারবে না। তাহলে তুমি নিজেকে ওইটা জাহির করতে চেষ্টা করো না। তুমি নিজের মতো করে নিজের সাধনা করো, নিজের ভক্তি করো, নিজের মতো করো। অতিরঞ্জিত কোনো জিনিসই ভালো না। যখনই অতি হয় সেটার একটা পতন হবে। कभी कभी हिंदी भी बोलिए शुभजीत जी। ओके ये ना, डेजी का अब क्या है, नहीं ऐसा है कि ना ये तो सही है क्योंकि ये जो ग्रुप है ये पैन इंडिया है और हम लोग पैन इंडिया करने का कोशिश में लगातार इस कोशिश में जारी है, पैन हमारी इंडिया कोशिश जाए इसको। बिल्कुल हाँ। तो और ये जरूरी भी है कि हम लोग खाली अपना जो मातृभाषा है उसी में बात ना करें, असल में थोड़ा वैरायटी रखे उसमें। ऐसे ही ना मतलब इसी में एक्चुअली आज का जो होस्ट है ना, वो होस्ट एक हिंदी भाषी होस्ट होने से बहुत अच्छा होता है, क्योंकि जब भी मैं आप दोनों को देखता हूँ तो मुझे लगता है कि ये लोग तो बांग्ला समझता है, तो बेकार में मैं फिर दूसरा क्यों करूं। कोई बात नहीं, मैं आपसे हिंदी में ही बोलूंगी आपको, नो ऐसा प्रॉब्लम। ये एक्चुअली क्या है, एवरीथिंग ये हर समय ये साइकोलॉजी है कि अपने में क्या चल रहा है। साइकोलॉजी तो हमेशा 24 आवर्स वी आर थिंकिंग, साइकी माइंड हाँ, तो हम लोगों को ये ध्यान में रखना, जैसे मैं अभी अपने ऊपर काम करने का बात कर रहा था कि खुद के ऊपर कुछ करो, खुद के ऊपर खुद को ये बना मतलब समझने का जो कोशिश है, यही में हम लोग फेल भी करते हैं। जैसे अभी मैं फेल किया भी हूँ। चंद्रानी मुझे बोलना ही नहीं मतलब बोलने का कोई जरूरत नहीं था कि शुभजीत खाली बांग्ला मत बोलो। मैं कहीं पे फेल भी करता हूँ। अगर तुम इंसान हो तो तुमको ये मानना पड़ेगा और मान लेना चाहिए कि आप गलती करोगे। और ये गलती था। डेजी बा का फरमाइश थी तो मैंने पढ़ दिया। ना यही मैं अभी तनुश्री को यही मैं बोल रहा था कि लोग गलती करते हैं लेकिन उसको सुधर लेना चाहिए। और अभी ये गलती हो गया था, खाली बांग्ला हो रहा था, तो ये गलती था। आप हिंदी में बोलिए, हिंदी में बोलिए। अच्छा मैं कुछ कमेंट्स पढ़ लूं शुभजीत। रंजना बासु, अच्छा जी, रंजना बासु बोली है कि वो तो बंगाली में लिखी है, मैं पढ़ के सुना रही हूँ। प्रतिबंधकता सत्त्वेও সৃজনশীলতা সর্বদাই এগিয়ে চলে, সৃষ্টিশীল মানুষ কখনো পিছু হাঁটে না। সুন্দর উদ্যোগের সাফল্য আসুক, জন্মদিনের উচ্ছ্বাসে ভরে উঠুক বারে বারে, বন্ধু দিবসের শুভেচ্ছা সবাইকে। রঞ্জনাদির বার্তা। ধন্যবাদ। উনি আমার খুব প্রিয় কবি। হ্যাঁ, মানে ওনার কবিতা আমি অনেক পাঠ করেছি, তো সেই ক্ষেত্রে ওনাকে আমি যথেষ্ট শ্রদ্ধাও করি। ধন্যবাদ রঞ্জনাদি। আচ্ছা আমি শুভমিতাকে একটু অ্যাড করে নিতে চাই, কারণ ওর যেহেতু রেন, ওয়েলকাম শুভমিতা, শি ইজ কামিং এন্ড বিকজ অফ দ্য রেন এন্ড ব্যাড সিগন্যাল শি হ্যাজ টু লিভ নাও। প্লিজ ডু স্টে উইথ আস। ওয়েলকাম। গুড ইভিনিং। गुड इवनिंग, वेरी गुड इवनिंग, शुभ संध्या। आज यहाँ पे सब बांग्ला में बात कर रहे हैं तो मैं अपने दर्शकों से हिंदी में वार्ता करना चाहूंगी। और सबको अभिनंदन हमारे 6वें वार्षिक उत्सव के लिए। सबको बहुत बहुत शुभकामनाएं। हमारे साथ बने रहिए, कॉन्टेस्ट का हिस्सा बनते रहिए, पार्टिसिपेट करते रहिए और इसी तरह से अच्छे पोस्ट करते रहिए। बहुत अच्छा लगा आज सबका इतना सहयोग देख के। इट वाज जस्ट अमेजिंग। এত ভালো ভালো সবাই পোস্ট করেছে, সাথে সবাই प्रेजेंटेशन दिए, दैट वाज जस्ट अमेजिंग। बहुत ही बढ़िया प्रोग्राम था। इतना अच्छा मैंने अभी तक किसी ग्रुप में नहीं देखा। मैं बहुत सारे ग्रुप के साथ संयुक्त लेकिन आज तक मैंने इतना सहयोग किसी ग्रुप में नहीं देखा। दिस वाज वंडरफुल। इवन I could not imagine that this show could go such a big. That's really wonderful. So sweet of you, Shubhamita, and you expressed so nicely. We were trying to say all these things, it was going on in our mind, but you expressed, you delivered in words, you used the correct words. Actually, I experienced it.
till we started the cover page से हमने इतना कुछ देखा कि कितना क्रिएटिविटी है लोगों में, सिर्फ खाना बनाना ही नहीं, इतना सुंदर प्रेजेंटेशन, इतना सुंदर उसका फोटोग्राफी, वहां से मुझे बहुत अच्छा लगने लगा। सुस्वाद, मुझे टाइम की बहुत प्रॉब्लम रहती है, कमी रहती है, फिर भी मैं एटलीस्ट 10-15 मिनट सुस्वाद के लिए जरूर निकालती हूँ, भले ही मैं दूसरे ग्रुप छोड़ दूं, लेकिन Thank you so today- much, Shubhamita. today- Thank you so today it much. was very lovely to see every part of the celebration. From midnight, we people are celebrating this Sushwad's Janmotsav, and entire credit, hats off to Shubhajit. And I would say I had heard whatever he was saying about the criticism of people, the photography shown, all tantric kriyas, everything. I am the evidence. I have heard about all those things about him. So, Shubhajit, don't worry, we are there for you at your support. ये आगे, it is a कहावत in Hindi, हाथी चले जहाँ जहाँ, कुत्ते भी वहाँ पीछे पीछे भौंकते हैं. तो don't worry, you just progress, keep on progressing. We all are with you. Thank you very much. Thank you, Shubhamita, for your time, for your effort, and be with us. We would love to love you Sure, to be with sure. us. Thank you so Sure, much. sure. Thank you so much for Thank coming. you, Tanushree. Thank you, Chandrani. Nice. Thank you. আচ্ছা এবারে আরেকটা কোশ্চেন আছে চন্দ্রানী, তুমি কি জিজ্ঞেস করবে করো। না না, তুমি এবার কোয়েশ্চেনই করবে কি? শুভজিৎ কি আজকে প্রশ্নই জিজ্ঞেস করতে এসেছে? না, ওরা আড্ডা বাড়ি একটু। ওকে একটু প্লেস করতে হবে। শোনো শুভজিৎ, আমি তোমাকে একটা, মানে তোমার অনেক তো কর্মকাণ্ড আছে, তার ভেতরে একটা হচ্ছে তুমি আবৃত্তি। তো আবৃত্তি কথা তুমি বললাম, ম্যাজিক্যাল ভয়েস, তোমার মানে তোমার গলাটা শুনেই আমি ফার্স্টেই যেটাকে চমক লেগেছিল আমার। তো 1 মিনিট। হ্যাঁ, তো আচ্ছা তনুশ্রী, আমি হ্যাঁ, আমাদের সাথে চিলেকোঠার সিপাহী জয়েন করে আছে। কত কমেন্ট পরে, সবাইকে দেখে এক ফ্রেমে খুব ভালো লাগছে। আমি একটু কমেন্ট গুলো পড়ে নিচ্ছি তনুশ্রী। সবাইকে দেখে এক ফ্রেমে খুব, তুমি যেও না, তুমি থাকো, তোমার চলে গেলে আমার কেন একটু অসুবিধা হচ্ছে, তুমি থাকো। সবাইকে দেখে এক ফ্রেমে খুব ভালো লাগছে বলছে শর্মিষ্ঠা ঘোষ। চিলেকোঠার সিপাহী জয়েন করেছে, বলছে কয়টা কমেন্ট পড়ো নিশ্চয়ই। রিমি শর্মা বলছে ফিলিং ব্লেসড টু বি আ পার্ট অফ দিস গ্রুপ। চিলেকোঠার সিপাহী আমাদেরকে জিজ্ঞেস করেছে সবাই কেমন আছেন, এবং অবাক হয়ে গেলাম বলেছিল তখন যখন তুমি ওই সমস্ত তান্ত্রিকের ঘটনাগুলো বলছিলে যে কিরম ভাবে লোকে তোমাকে কজড হিন্ড্রেন্স টু ইয়োর পাথ। সাগরিকা জেনা সাহু আমাদের সাথে আছে, এবং এরকম অনেকই লোক, মফিদা রহমান আছে, গুড ইভিনিং এভরিওয়ান বলেছেন। তো ফিরে যাব তনুশ্রীর কাছে, তোমার আবৃত্তির কাছে। হিন্দিতে ফিরে যাও, হিন্দিতে ফিরে আসি। और फिर से थैंक यू फॉर रिमाइंडिंग, কেষ্ট थैंक यू फॉर মুখার্জি रिमाइंडिंग। কেষ্ট মুখার্জি এটা বাংলা গানে বলেছিল, বাংলায় ফিরে আয়। একটা নেতে যেমন তেমন, দুইটা নেতে যদি। थैंक यू फॉर रिमाइंडिंग। तो आपका ये जो बोलने भी अच्छा लगता है, ऐसा कुछ नहीं है। नहीं, मीठी है, मीठी बोली है, हमारे बंगाल का तरह मीठी बोली है। तो शुभजीत को मैं एक चीज बोल के तनुश्री के पास से फिर इजाजत लेके मैं चली जाऊंगी। शुभजीत, ये कविता और उसके हम लोग सभी जानते हैं कि आपका आदर्श जो है गुलजार साहब, तो और कविता के साथ आपका ये जो कनेक्शन, कैसे, क्या लगाओ, कैसे ये लगाव हुआ, ये हमें सुनना है। ओवर टू यू तनुश्री, यू कैन कैरी इट फॉरवर्ड। तो थैंक यू। वो जो है, मैंने आपको बोला कि बहुत विंग्स के भीतर कविता एक है आपका, तो जो आप, मैंने अभी बोला ना मैजिकल वॉइस, जो व्हाट एवर इट मे बी, तो द वॉइस इज मैजिकल, इट इज प्रूवन। तो द थिंग इज, माय क्वेश्चन इज दैट there is a trade of conventional type of reading the poetry,
लेकिन आपने उसको ब्रेक करके यू मेड इट समथिंग डिफरेंट, बिकॉज व्हेन यू रिसाइकल it is totally different. It is not that conventional, not that traditional, that typical format is not that. You just came out of that. अपना खुद का एक स्टाइल आप उसको बना दिए। शायद आप बनाए कि आपका कैसे इच्छा हुआ, वो जो बनाने के लिए आपका क्या प्रयास है? मतलब आप वो ट्रेडिशन से निकल के ये दूसरा टाइप के आपने बनाए, आपका जब सुनते हैं एकदम डिफरेंट है। उसके बारे में हमको तो सबको सुनाइए कि क्यों ऐसा है कि शुभजीत दत्तों का रिसाइटेशन इज टोटली डिफरेंट फ्रॉम अदर्स। देखिए, ये डिफरेंट है नहीं है ये मुझे जाज नहीं करना है। ये हमने जांच की, ये हाँ, तो ये एक्चुअली जो है, मैंने पहले तो कभी भी मैंने बांग्ला नहीं किया था। मतलब कविता मैंने बांग्ला में या असमिया में कविता मैंने पहले मैंने किया नहीं था कभी। मेरा 1 पॉइंट एजेंडा था कि गुलजार साहब को पढ़ा जाए, पढ़ते पढ़ते सीखने का जो इच्छा है, जो चाहत था, वो ये था कि उनको खाली वो खाली हिंदी कविता और हिंदी शायरी नहीं, वो उर्दू में भी बहुत काम उनका है। तो पढ़ते पढ़ते मुझे पहले नहीं आता था उर्दू जो उच्चारण है वो हर समय सही नहीं होता है, क्योंकि आवृत्ति या कविता या शायरी, इसमें सबसे बड़ा जो बात है वो है आपका उच्चारण, आप कैसे इसको प्रोनाउंस करते हैं। तो वो मैंने अब वो तो सीखना शुरू हुआ था, तो उस समय कोई गुरु नहीं था, उनको ही मैं गुरु मान के पढ़ रहा था, गुलजार साहब को। फिर मैंने जावेद अख्तर और फिर निदा फाजली, इन लोगों को भी पढ़ा। लेकिन जो शिक्षा है, जो मतलब आप सही मायनों में जब आप किसी गुरु से सीखते हो एनीथिंग इन लाइफ, तभी आपको पता चलता है आगे जाके कि असल में मैं जो कर रहा था वो असल में वो काम है ही नहीं, जो सही नहीं है जो मैं कर रहा था। तो मैंने धीरे धीरे, शुरुआत में कोई गुरु था नहीं, तो शुरुआत में मुझे जैसा लग रहा, और थोड़ा बहुत मैं उनको सुनता भी था यूट्यूब में, तो उस हिसाब से पढ़ना शुरू किया था। लेकिन धीरे धीरे मुझे गुरु मिले भी, और 2-3 मिले, और उनसे मैं सीख रहा हूँ, अभी भी सीख रहा हूँ, और मैं आगे भी चाहता हूँ कि उनसे सीखता रहूं, और सीख के कितना कर सकूंगा, मतलब मुझसे कितना हो पाएगा मुझे पता नहीं है, बट मैं फिर दोबारा ये बात कहता हूं कि हर चीज करने का एक तरीका और कोशिश करते रहना, ये बंद नहीं होना चाहिए। जब तक जिएंगे तब तक ये जो काम करने का जो मन प्रवृत्ति जो है वो कंटिन्यू होना चाहिए। अगर वो होते रहेगा तो उससे बेहतर से बेहतर निकलते रहेगा हमेशा। तो यही है। गुलजार साहब का इन्फ्लुएंस है आपके ऊपर, गुलजार साहब का जो इन्फ्लुएंस है, मतलब उनका, वो भी तो शायरी करते हैं, कभी कभी हम सुनते हैं, तो उसका कोई इन्फ्लुएंस है आपके ऊपर? उनसे मतलब बराबरी का मतलब सोचना भी बहुत, उनका जो लीक है उसको आप वॉइस, मतलब उसको आप रिसाइट करते हो, तो ये सिर्फ मेरे हिसाब से तभी से मैंने आपका जो एक्चुअली जो क्वेश्चन था, वो क्वेश्चन ये था कि ये जो पैटर्न है, एक स्टाइल, पैटर्न है, ये स्टाइल का जो है, ये मैंने हटके करते हो। हाँ, ये मैंने पहली बार मैंने सौमित्र चट्टोपाध्याय को सुना था कि उनका बोलना ये था कि आप अपने हिसाब से पढ़ो, जब भी आवृत्ति करेंगे तब कोई बिना सुर लगाए करो। ये मैंने पहले उनसे ही सुना था, और सुन के मैं कभी भी आज तक जितना भी, मतलब यूट्यूब में शायद मेरा 650-700 उसमें कविता है, कोई यूट्यूब चैनल में जाने से उन लोगों को पता चलेगा।
अभी ऐसा भी है कि पिछला जो भी काम, जितना भी काम मैंने किया है, वो अभी सुनने में मुझे अच्छा नहीं लगता है, मैं नहीं सुनता हूँ। अभी हाल ही का बात है कि मैंने प्रवीण दा से सीखना शुरू किया। प्रवीण दा मुझे ये बात लास्ट क्लास में ही उन्होंने बोला था कि तू अभी जब मेरे से सीखते सीखते तू एक समय ऐसा बनेगा कि तू आगे जितने भी रिकॉर्डिंग तेरा किया था, तू करके रखा है, वो तू फिर सुनना नहीं चाहेगा, और क्योंकि तुझे पता चल जाएगा कि तू असल में कर क्या रहा था। तो ये बहुत बढ़िया बात है, और इसको एक्सेप्ट करना सबसे बढ़िया बात है। बिल्कुल कि आप उसको मानो कि एक्सेप्ट मैं करना और गलत करता था। तो आप अभी कुछ अर्ज कीजिए, हमको सुनना है। अभी बहुत टाइम तो अभी देखिए मेरा गुलजार अर्ज कीजिए, गुलजार अर्ज कीजिए। उसके बाद हम वही बेताबी से, बेचैनी से इंतजार कर रहे हैं कि मैं वही आप बता रहा दो हूँ शब्द कि थोड़ा सा गुफ्तगू कर दो। मैं यही दो बोलना लाइन। चाह रहा था। हाँ जी, 2 लाइन होता नहीं है, करने से पूरा करो, वो नहीं तो चंद मत दो करो। चंद दो ना, लाइन मैं कोई बोलने काम के लिए है, अच्छा, बोलने के लिए है, वो दो चंद ओके, लाइन ओके, है, ओके। वो तो पूरी हाँ, होनी चाहिए। अच्छा, ये बोलने का तरीका है जनाब। हाँ जी, हाँ जी, हाँ बोलने जी, का हाँ तरीका जी। है जनाब। ये जो मेरा ये बहुत आप कीजिए। ओके, थैंक यू। असल में क्या है कि ये जो अभी जो मैं पढ़ने जा रहा हूँ, ये मेरा बहुत मतलब दिल के करीब है, लेकिन ये आज का जो माहौल है, आज का जो सेलिब्रेशन का माहौल है, इसमें ये कितना जचता है मुझे पता नहीं है ये, लेकिन ये मुझे अच्छा लगता है, तो मैं वो करने का एक कोशिश करूंगा। इसका नाम ये जो गुलजार जी का जो ये है, इसका नाम है दस्तक। सुबह सुबह एक ख्वाब की दस्तक पर दरवाजा खोला, देखा सरहद के उस पार से कुछ मेहमान आए हैं। आंखों से मानूस थे सारे, चेहरे सारे सुने सुनाए, पांव धोए, हाथ धुलवाए, आंगन में आसन लगवाए, और तन्नूर पे मक्की के कुछ मोटे मोटे रोट पकवाए। पोटली में मेहमान मेरे पिछले सालों के फसलों का गुड़ लाए थे। पोटली में मेहमान मेरे पिछले सालों की फसलों का गुड़ लाए थे। आंख खुली तो देखा घर में कोई नहीं था। हाथ लगाकर देखा तो तन्नूर अभी तक बुझा नहीं था, और होठों पर मीठे गुड़ का जायका अब तक चिपक रहा था। ख्वाब था शायद, ख्वाब ही होगा। सरहद पर कल रात सुना है चली थी गोली। सरहद पर कल रात सुना है कुछ ख्वाबों का खून हुआ है। बहुत बहुत बढ़िया, बहुत लाजवाब। हम सभी आपके इस शेर शायरी की, नज्म की जो आप पढ़ते हो, सभी बेशुमार पसंद करते हैं। बहुत अच्छा लगता है सुनने में, और खास करके ये जो खास है ये क्यों है? इसका कारण खाली सरहद नहीं है, इसका कारण है कि ख्वाब में क्या देखने का कोशिश है और क्या परोसा जा रहा है, और क्यों जब ख्वाब टूटा तब क्या लगा ये कि कहीं पे कुछ गलत हुआ है। हम लोग कोई भी अगर कुछ भी आपके सामने रख दिया जाए और आपको लगे कि आप आपकी तरह से उसको सोचने की
अगर एटलीस्ट आप ट्राई तो करो, तब आपको पता चलेगा कि हमको इस तरह से लगता है। तो मैं यही बोलना चाह रहा हूँ कि तभी उनको सोच में ये सोच में आने का मतलब एक चीज ये ध्यान में आएगा कि उन्होंने जो लिखा वो दस्तक इसलिए था कि दस्तक है कि हम लोग जो जिसको कॉलिंग बेल जिसको हम लोग बोलते हैं ना, ये दस्तक दो, नॉक, तो ये नॉक नॉक करना, हाँ, यस। हाँ, तो दस्तक आपके ख्वाब में दस्तक था कि आपके घर में कोई आया है और उन लोगों ने आपके घर में पिछले सालों का फसलों का गुड़ लाया था। ये जो उनका जो डिलीवरी है, वो जो जिस तरह से वो बोलते हैं, मतलब गुलजार साहब जिस तरह से ये उनका जो बोलना है, एक बार सुन लीजिएगा यूट्यूब में। मतलब एक मिठास है, एक मतलब उसमें वो सुनने में यही, इसीलिए दर्द का भी एक अजीबोगैर मिठास होता है, दर्द का भी इमोशन। देखिए सबसे बड़ा चीज क्या है कि आपके पास अगर इमोशन नहीं है, आप अगर इमोशन से अलग है तो आप कविता नहीं कर सकते हैं। मुझे ये मेरे हिसाब से मैं बोलना चाह रहा हूँ। आपको फील करना है, यू हैव टू अंडरस्टैंड द सब्जेक्ट, यू हैव टू फील करके फिर आप उसको पेश करते हैं। तो शुभजीत, ये जैसे आपने इसका पूरा इंटरप्रिटेशन किया, ये जो नज़म है गुलजार जी की, तो हर एक एक कविता के पीछे आपका ऐसा ही नजरिया चलता है कि पहले इंटरप्रेट करो? हमेशा आप पहली बार जो है कि एक ये काल या परसों काल होगा, कोई किसी से मैं बात कर रहा था, तो उनका बोलना ये था कि जो नहीं है उनका पढ़ना आसान है, जो है उनका पढ़ना बहुत टफ, मतलब बहुत जोर लगता है उसमें, क्योंकि जो नहीं है वो आएगा, वो सामने नहीं आ सकता है आपका कि नहीं तुमने ये गलत किया है। करेक्ट, सही बात। हाँ। और जो है उनको जब आप पढ़ोगे तब ये होता है कि अरे ये मैंने ऐसे नहीं लिखा था, आपने पढ़ दिया है ऐसे, ये ऐसा नहीं था। उस समय ज्यादा डर लगता है। जो नहीं है वो आसान है, जो है वो आसान नहीं। वो चैलेंज होके आ सकता है, वो एक हमेशा दलदल रहता है अंदर के चैलेंज। अगर आया मतलब, कि मैंने सही इंटरप्रेट किया या नहीं, ये चीज। अच्छा, इसका मतलब आपने करीबन 850 कविताएं वीडियो बनाकर यूट्यूब में डाले हो, सही हूं मैं? सही है ये क्या, ये इंफॉर्मेशन? उसमें कोई कविता दो बार भी पढ़ा गया। ठीक है, मैं 800 कर लेती हूँ, 750 कर लेती हूँ। तो ये सारे 700 कविताएं जो आपने मैं कोशिश करता हूँ गलत ना बोलूं, इसीलिए मैं 700 750 ही बोला था। मैंने 600 650 बोला था। अच्छा ठीक है, 500 में आ जाते हैं। 500 नहीं है, मुझे पता है, मैं आपकी कविताएं सुनती हूँ और यूट्यूब में जाके देखती हूँ हमेशा। 500 तो नहीं है, 600 से ऊपर है, 700 750 है, जो भी हो, वॉट एवर द नंबर में भी। तो मतलब ये सारे जो कविताएं आपने पढ़ी है, उसका वीडियो बनाया है, और आप हर रोज एक ना एक कविता तो आप डालते ही हो आपके फेसबुक वॉल में। हाँ, उसमें क्या वही मैं बोला था थोड़ी देर पहले, मैंने आशक्ति बोला था, आशक्ति। हाँ, ये बांग्ला में। हाँ, ये वो है। इसमें क्या है कि वो जो एक दिमाग में ये बैठ चुका है कि ये रात 12 या 12:30 में भी, कल भी ऐसा ही हुआ है, करीब 12 साढ़े 12 बजे शायद मैंने वो पोस्ट किया है। करना है एक दिन में एक मतलब कविता। ये मेरा रिपीटेशन है या मैंने नया बनाया है, दैट डजंट मैटर। नहीं, मेरा प्रश्न कुछ अलग ही था। मेरा प्रश्न कुछ अलग ही था। ये सारे, मान लो आप 700 में आ जाए, ये कोई एक 700 कविताएं, ठीक है, 600 कविताएं, ठीक है, तो हर ये 600 कविता आपने पढ़ा है, उसके बाद इंटरप्रेट किया है, मतलब द प्रोसेस इंक्लूड्स रीडिंग, देन इंटरप्रिटेशन. I think the reading continues for 2-3 times, then you interpret, then you ask yourself के ये सही है या नहीं, then you research
कि यही सही होगा, and then you recite and make the video for all the videos that you have made till now? This is my question. इसीलिए मैं शुरू में ही बोला था कि अपने ऊपर काम करना बहुत जरूरी है। हर रोज करो, हर रोज खुद को चैलेंज करो, हर रोज कि ये हो सकता है, ये संभव है। और हर रोज अगर ये सेम प्रैक्टिस करेगा कोई, तो वो ये जो सिद्ध पुरुष या जो सिद्धि, ये सब बातें जो होता है ना, ये इसी से बनता है। इसमें कोई अलग मतलब isn't it a very uphill task? Like you have your own personal work to do. let me complete it. ये जो है ना, ये कभी आसमान से उतरा हुआ कुछ नहीं है, कोई दिया नहीं है आपको, आपके अंदर है, उसको जगाइए। कोई आज का लाइव देख के ऐसा भी हो सकता है कि कोई बोलेगा ये प्रवचन देने के लिए कौन बैठा था, ठीक है। तो ये इसीलिए मैं लाइव में मेरा जो कर्मकांड है, जो भी है, मैं कभी चाहता नहीं था, क्योंकि मुझे अगर बोलना पड़ा तो मैं बहुत बोलूंगा, और जब मैं बहुत बोलूंगा तब मैं वो सब भी बोलूंगा जो किसी को अच्छा भी नहीं लगेगा, किसी को। तो ये उपाय नहीं है, ये है मेरे साथ ऐसा ही, और मैं मुंह पे बोलता हूँ। ये सबसे बड़ा प्रॉब्लम है। मुझे तो कोई परमानेंट दोस्त चाहिए ही नहीं, मुझे कोई परमानेंट दोस्त नहीं चाहिए, क्योंकि मुझे झेल नहीं पाएगा वो। मुझे कोई परमानेंट दोस्त झेल ही नहीं पाता है। शोइबाल कैसे झेलता है, ये ऐसे ही झेलता है। कारण है कि मुझे मेरे साथ इसका एक्स्ट्रा क्वालिटी ना, वो जो है आपका जो पैशन है ना, पोएट्री इज अ पैशन, and yes, is also obviously there, I think obsession right. is also there. So what she is asking, every time when you recite one poetry, you set your mind like that, this is the word the poet has said, I have to interpret, I have to understand that, then I have to make it rendition, उसके बाद rendition हो रहा है। हाँ। ये listen, one poetry is something, another poetry is something. So each poetry is different from others. So each poetry में आप घुसते हो, उसको first you have to understand what the poet want to say, because poet is not with you. उसके बाद क्या करते हैं, घुस के उसके माने समझना चाहिए, उसके बाद expression निकलना चाहिए। Just I'm giving you example. When I write, you recite my poem. I am very much grateful that Subhajit, when recite my poem, whatever I had written, he gave the expression in such a way, it was totally cinematic. And when he gave what is my thought, he totally gave that expression in that recitation, my writing. हाँ, मेरा वही है कि beautifully. हाँ, people used to think what you have written, this gentleman has given beautiful expression, and that is what Chandrani asking. Every time you have to do that work, you have to do that homework, then so there lies my question, ke isn't it a very uphill task ke every day when you are, how do you manage time management? My question comes to time management. Like we are all working professionals, हम लोग का काम है, कारबार है, ऑफिस है, स्कूल है, सब कुछ आपका है, शुभजीत का है, आप मेरा है, आपका है, तो हम लोग टाइम नहीं निकाल सकते। तो मेरा प्रश्न वहीं पे जाता है, शुभजीत आप सुन रहे हो, आप कहाँ चले गए? तो ये टाइम कैसे निकल के, चार्ज खत्म हो गया था, तो चार्जर लाने के लिए गया। चार्जर ठीक है, लेके बैठ गए। क्या देखो ना, मेरा इधर चार्ज खत्म हो गया, मैं इसको एक्सटेंशन में वो तो हमला हमेशा रहता ही है, ठीक है। तो मेरा वो है कि ये टाइम मैनेजमेंट आप कैसे करते हो, क्योंकि ये टाइम मैनेजमेंट की बात है। आपका एक दिन में, जैसे मैंने कहा, सबका काम का कारोबार, ऑफिस सब रहता है, उसके बावजूद आपका ये जो डेडिकेशन, ये कुछ सीखने का है, क्योंकि ये टाइम मैनेजमेंट का है। ये कैसे करते हो आप? अगर कुछ माइंडसेट भी है ना, गौर डालिए। माइंडसेट भी है ना, माइंडसेटिंग। हाँ, वो शुभजीत बोलेगा, देखते हैं क्या बोलते हैं। शुभजीत कैसे उसको इसका जवाब देते हैं? हाँ जी। असल में अगर कोई भी किसी को सुनेगा सही तरीका से, मतलब सही तरीका अपना के अगर कोई किसी को सुनता है, तो उनको पूछने का कोई जरूरत ही नहीं है कि कैसे करते हैं। मैं
सुस्वाद का न्यू फॉर्मेशन जो हुआ है पैनल का, उसी दिन मैंने बोला था गिव 10 मिनट्स टाइम। कोई भी अगर 10 मिनट निकाल के सुस्वाद को देता है, सफिशियंट है। 9,000 मैं नहीं बोल रहा हूं, 9,000, 10,000, 50,000 किसी भी ग्रुप में फिगर है, लोग नहीं है। मैं तो खाली 13-14 जन को बोल रहा हूं कि भाई गिव योर 10 मिनट्स। सिमिलरली कोई अगर चाहेगा कि मुझे एक दिन में एक कविता पढ़ना है तो सकेगा, वो करेगा। कैसे करता है उसके ऊपर है। If you plan to do something and you'll have to, if you know that I'll have to do every day the same thing, हो गया। मैं सुबह 4 बजे भी उठ के कविता करता हूँ, रिकॉर्ड किया है बहुत बार। अच्छा। मैं रात 1:30 बजे भी रिकॉर्ड, क्योंकि मैं जहां पे रहता हूँ वहां पे छोटा मोटा एक जू भी है, 12-14 कुत्ता वहां पे पलता है किसी के घर में, तो वो काऊ माऊ ककर मकर चलता है। तो शाम के टाइम में नहीं होता है, सब आदमी भी सो गया, इंसान भी सो रहा है, कुत्ते भी सो रहे हैं। उस समय मैं जाग रहा हूँ और कविता कर रहा हूँ, रिकॉर्डिंग। मुझे मालूम है कि मुझे करना है। This is what is called passion. Exactly. तो और एक मिल गया, आपका उत्तर मिल गया। तो बिल्कुल বেঙ্গলি কবিতা हो যায়। শিবজি, এটা একটা বাংলা কবিতা পড়ো। বাংলা কবিতা। যখন ভোর হয় তোমার ভেতর দিয়ে সূর্য উঠে আসে, সূর্যের চারদিকে তুমি বিস্তৃত হয়ে থাকো, তার লাল আভা তোমার সারা গায়ে ছড়িয়ে পড়ে ও তার লালিমায় তুমি অপরূপা হয়ে ওঠো। রোজ তোমার এই রূপ দেখার জন্য অপেক্ষা করি। কি লাস্যময়ী হয়ে ওঠো তুমি সেই সময়। বিকেলে সূর্য যখন দিগন্তে মিলিয়ে যায়, তার আলোর লালিমায় তুমি আবার রূপসী হয়ে ওঠো। কি অপূর্ব গোলাপি আভা আবার চারিদিকে ছড়িয়ে পড়ে। মনে হয় যেন আবির ছড়ানো হয়েছে। মেঘমালা, তোমার এই কোমল আভার দিকে তাকিয়ে আমার কলম চলে। তোমায় তাকিয়ে কত কি যে লিখে ফেলি। আমি কবি কিনা জানি না, তবে তোমাকে দেখলে কবিতার ছন্দ আপনাতেই চলে আসে। একদিন ছাদের কার্নিশে বসে তোমায় দেখে কত কি যে লিখে গেছি। পদ্য কি গদ্য কি লিখছি মনে নেই, কিন্তু অনেক শব্দে কাগজ ভরে গেছিল। তুমি সেদিন তুমি সেদিন কিছুটা নীলচে হয়ে আকাশে ছড়িয়েছিলে। আর তোমার সেই রূপের দিকে চেয়ে হাতের কাগজটা উড়িয়ে দিলাম আকাশের দিকে। পাঠিয়ে দিলেন তোমায় আমার প্রেমের শব্দে গাথা কবিতার মালা। ওগো, তুমি তো আমার মেঘমালা। থ্যাংক ইউ শুভজিৎ, থ্যাংক ইউ সো মাচ। আমি তোমাকে কিভাবে ধন্যবাদ জানাবো না। থ্যাংক ইউ। আমার রিকোয়েস্ট রেখেছো, আমার লেখাটা তুমি আজকে এত বড় পাবলিক প্ল্যাটফর্মে পড়লে,
আই এম ভেরি মাচ হ্যাপি, এক্সট্রিমলি হ্যাপি। হ্যাঁ মানে না, আসল কথা কি জানো তো, পড়তে তো মানে দেখো ব্যাপারটা হয় কি, কখনো কখনো কিছু জিনিসকে পড়তে টাইম লাগে। মানে অনেক সময় হয় কি, তুমি হয়তো তুমি বা তোমরা বা যে কোনো কারোর কথাই বলছি, কবির কথা, কোনো কোনো সময় হয় একটু ইকো হচ্ছে ওপাশে, ইকো হচ্ছে। হ্যাঁ, তো ওইটাই বলছি যে একটু সময় লাগে। সময়টা অন্য কিছু না, আমি জিনিসটাকে যতক্ষণ না পর্যন্ত নিজে উপলব্ধিতে আনতে পারছি, অনুভূতিতে আনতে পারছি যে আমি আসলে আমি বলতে কি চাইছি, মানে আমি তো আমি যদি সেটা দিতে না পারি, অটোমেটিক্যালি যে কোনো লোক শুনবে। আর সবচেয়ে বড় কথা, যে লিখেছে তার কিরকম লাগবে, সে কি চিন্তা করে ব্যাপারটাকে রাখার চেষ্টা করেছে, সেটাই সবচেয়ে বড়। এবং সেটাকে যদি, ওই জন্যই বলছি যারা জীবিত, এর জন্যই বলছি যে যারা জীবিত তাদের পড়তে গেলে একটু কষ্ট বেশি, কারণ সে পাশে দাঁড়িয়ে পরের দিনই বলবে তো এটা হয়নি। এই হলো কথা। কিন্তু শুভজিৎ আমার ব্যাপারে সেটা হয় না, আমি লিখে তোমাকে আচ্ছা তনুশ্রী, আমি একটুখানি কমেন্টস গুলো পড়ে নিই, কবিতার পরে যেগুলো পড়েছে, যে কমেন্টস গুলো পড়েছে। শর্মিষ্ঠা ঘোষ উনি বলছেন, ইউ হ্যাভ এ মেসমেরাইজিং ভয়েস, ইউ হ্যাভ এ মেসমেরাইজিং ভয়েস অ্যান্ড থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। সাথী দাস বলছে দারুণ, খুব সুন্দর। এবং আমাদের কিছুক্ষণ আগে রঞ্জনাদি যখন আপনি হিন্দিটা বলেছিলেন, সেই সময় দরাজ কণ্ঠ, আহা, শুভজিৎ ভাইয়ের জন্য অনেক শুভকামনা রঞ্জনাদি পাঠিয়েছেন। শর্মিষ্ঠা বলেছেন বাহ বাহ ক্যা বাত হ্যায়। সাথী দাস বলেছে অপূর্ব। রেজি আহমেদ বলেছে এক্সেলেন্ট। সাথী এটাও বলেছে যে শুভজিৎ স্যারের কাছ থেকে কবিতা শুনবো, সেই আবদারটা তোমার হয়ে গেছে, উনি রেখেছেন আমাদের সেই আবদারটা। শর্মিষ্ঠা ঘোষ আরো একটা কথা বলেছিল, learning is a continuous process, every moment we are learning. Very correct Sharmishta, we are always learning every moment. চলে যাব তনুশ্রী আর শুভজিতের কাছে। এইটা আমি যেটা বলছি, শুভজিৎকে আমি লেখাটা দিয়ে দিই, এটা মেঘমালার সেকেন্ড পার্ট ছিল শুভজিৎ, আমি লেখাটা দিয়ে দিই, তারপরে আমি কখনো একবার জিজ্ঞেস করি না শুভজিৎ তুমি কেমন করে করবে, কি করে, এটা আপ টু ইউ। ও আমাকে যখন দেয়, যখন আমি তখন শুনি বলে ঠিক আছে তো, তখন আমি শুনি কেমনি করে আমার যে থটটা, আমি যেভাবে আমি যখন লিখি তখন ফিল করেই লিখি, সেই মোমেন্টে সেইটা চিন্তা করে লিখি, ও এক্স্যাক্টলি ডিটো সেইভাবে এক্সপ্রেশনটা দেয়। আর আমার যখন কমেন্ট বক্সে কমেন্ট আসে যে তোমার লেখাটাকে উনি তো আরো সুন্দর করে তাকে অর্নামেন্ট আরো সাজিয়ে দিয়েছেন, তো সেইটা শুভজিৎ আমি কোনোদিন তোমাকে কোশ্চেন করিনি শুভজিৎ এটা কি হলো না হলো, কি বলিনি শুভজিৎ আমার এটা। আমার একটা প্রশ্ন আছে শুভজিতের, আমার একটা প্রশ্ন আছে, আমি এই ফাঁকে টুক করে ফেলি। শুভজিৎ, এই কবিতা নিয়ে সুস্বাদ গ্রুপ নিয়ে তুমি বললে, আমরা অনেক গল্প শুনলাম, এবং আমি চলে যাব এই তোমার কবিতা নিয়ে তোমার ফিউচার প্ল্যানস। তুমি একে আমি নাটক করতেও আমরা দেখেছি, শুনেছি, এবং তুমি কিছু রেকর্ডিংও করেছো, নাটক করেছো, এবং তুমি খুব নাও প্রেজেন্টলি তুমি কবিতা চর্চা বলবো না, শিখতে আরম্ভ করেছো, প্রশিক্ষণ নিতে আরম্ভ করেছো। এটা নিয়ে তোমার প্ল্যানিং সম্বন্ধে তুমি যদি কিছু বলো, কি চলছে এখন তোমার মাথায়, কোন দিকে তুমি এগিয়ে যাচ্ছ, আমরা কি পেতে চলেছি অদূর ভবিষ্যতে? না দেখো, প্ল্যান মানে আমার ঠাকুরদা সবসময় তিনটে কথা বলতো, যে আয়, সঞ্চয় আর বয়স বলতে নাই। আর আমি তোমার প্রশ্নের উত্তর একটা দিতে চাইছি, প্ল্যানও ডিসক্লোজ করা উচিত না, তথাপি এতটা আমি দৃঢ় হচ্ছি না। আমরা দর্শক হিসেবে, মানে দর্শকের তো একটা প্রশ্ন থাকে, যারা তোমার আসছি আমি তোমার প্রশ্নের উত্তরেই আসছি, তোমার প্রশ্নের উত্তরেই আসছি। দেখো ব্যাপারটা আর কিছুই না, যেহেতু আমি স্বপ্না গুহদি, তুমি চেনো ওনাকে, নাম শুনেছো, ওনার সঙ্গে আজকে প্রায় 1.5 বছর 2 বছর হতে চলেছে আমি শ্রুতি নাটক শিখছি ওনার থেকে। তো এবং কলকাতাতে আমরা একটা তো অফলাইন আমরা শ্রুতি নাটক করেছি চুচুড়াতে গিয়ে, এবং পরবর্তী সময়ে সরস্বতী চক্রবর্তী, ওনার সঙ্গে আমার যে দুটো, এবং একটাতে তুমিও আছো,
এরকম আমরা রেকর্ডিং করেছি কলকাতাতে। হুম, মানে যেটা অফলেট, যেটা আমার চিন্তাধারা, মানে যেটা আমি ভাবছি, আমি জানি না কতটা হবে, সেটা হলো এই যে আমি খুব শিগগিরই কলকাতাতে একটা মানে কলকাতা একটা সেকেন্ড স্টেশন বানাতে চেষ্টা করছি, যে মাসের মধ্যে অন্তত পক্ষে 15 দিন ওখানেই থাকবো, এবং এই তো খালি থাকবোই নয়, হুম। সেইখানেই এই কাজকর্মগুলোকে একটা রূপদান করা যাকে বলে আর কি। মানে এমনি 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 কোনো জিনিসই আমি করি না, উদ্দেশ্য না ছাড়া, মানে কোনো একটা কিছু কোনো যদি গোল না থাকে তাহলে এমনি বল নিয়ে তো সবাই খেলতেই পারে। আমার উদ্দেশ্যটা একটাই, যে এবং আমি প্রবীরদার সঙ্গে বা অন্য যাদের সঙ্গে কথাবার্তা বলেছি এতদিন, উদ্দেশ্যটা একটাই। আর দ্বিতীয় কথা হচ্ছে, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা আছে, যে খুব শিগগিরই আমরা বাগবিচিত্রাকে নিয়ে গুয়াহাটিতে লাইভ শো করার চেষ্টা একটা চলছে। কলকাতার থেকেই সব আর্টিস্টদের আসার কথা, গুয়াহাটিতে আমি পুজোর আগেই করার কথা ভাবছি। এবার আচ্ছা, কতটা পারবো জানি না, মানে আমি একবার যদি ভেবে নেই করবো, তাহলে তো না করলে আমি নিজের কাছেই হেরে যাব, সেটা তো হবে না। তো চেষ্টা চলছে, দেখা যাক অক্টোবরের যদি একটা এরকম শো হল ভাড়া করে বাগবিচিত্রার ব্যানারে কিছু করতে পারা যায়। মানে আমি প্রশ্নটা করে ভুল করিনি, মানে প্ল্যান, তার মানে সবসময় কিছু না কিছু একটা আছে। মানে এই যে দুটো জিনিস তুমি শেয়ার করলে, এই দুটো জিনিস একটা বিশাল বড় ব্যাপার। যদি গৌহাটির মাটিতে এরকম বাগবিচিত্রাকে শিল্পীদের বিভিন্ন ওই মঞ্চ থেকে কোনো অনুষ্ঠান হতে চলেছে, সে এরকম চিন্তা ভাবনা করছো, এবং তোমার যে কলকাতাটাকে সেকেন্ড একটা স্টেশন হিসেবে ভাবছো, এটা কিন্তু একটা বিশাল বড় কি বলবো মাইলস্টোন হতে যাবে হয়তো, আমার মনে হচ্ছে। খুব ভালো লাগছে। আমাদের কিন্তু সময়ের কাটা 9টা 9:45 বাজে। আচ্ছা, হঠাৎ আমার ঘড়ির দিকে সময় চোখে পড়ে গেল। এবারে হ্যাঁ, অলমোস্ট হয়ে গেছে, এন্ডিং এ এসেছি। তো সুস্বাদ के लिए फ्यूचर प्लानটা কি বলতো, আমার লাস্ট কোশ্চেন এটা, আমরা তারপর वाइंड अप করব। सुस्वाद के साथ जो फ्यूचर प्लान है ये है ऑफलाइन, क्योंकि सुस्वाद को अभी ऑफलाइन में लेके जाना है। ऑनलाइन हम लोगों ने बहुत किया है, ऑफलाइन करना है, ऑफलाइन कॉन्टेस्ट, ऑफलाइन। देखिए, आज बोल देने से मुझे प्रॉब्लम नहीं है, लेकिन लोगों को लगेगा कि बहुत ज्यादा बोल रहा है। मैं ये सेकंड टाइम बोला मैं ये बात। मुझे ऑफलाइन कॉन्टेस्ट को सोच है, सपना है, मतलब कि अगर मास्टर शेफ हो सकता है तो सुस्वाद भी हो सकता है। हम लोगों के पास भी बहुत शेफ है। उन लोगों को एक मास्टर शेफ प्लेटफॉर्म को मैंने कोई ऐसा नहीं रखा कि उसके मतलब उसको कम्पीट करना है, ये मेरा कोई उद्देश्य नहीं है, कोई लक्ष्य भी नहीं है। मेरा जो सोच है वो ये है कि सुस्वाद को उस लेवल तक लेके जाए, और अपने में जो शेफ्स ऑलरेडी हम लोगों के पास जो जितने बढ़िया शेफ है हमारे, बढ़िया शेफ, उन लोगों को जज बना के ओपन कॉन्टेस्ट में स्टेट टू स्टेट हम लोग आगे बढ़े इसको लेके। बहुत बड़ा सोच है, लेकिन बहुत नेक सोच है और बहुत ऊंचा सोच है, और सबके लिए एक मतलब जो लोग ये बडिंग शेफ्स जो है, होम शेफ्स है, उनके लिए बहुत एक अच्छा चीज है। बहुत बढ़िया लगा, बहुत बढ़िया। ये शोइबाल को देखो, फिर इसमें शोइबाल आ जाता है कैसे। शोइबाल और मेरा 2019 में, ऑलमोस्ट 2019 नहीं होने से भी अर्ली 19, शोइबाल और मेरा एक डिस्कशन हुआ था कि चलो हम लोग एक फूड फेस्टिवल करते हैं। और शोइबाल का कहना था कि, और मेरा भी उसमें ये था कि हम लोग ये फूड फेस्टिवल पहले तेजपुर में करेंगे। फिर बहुत साल निकल गया, लेकिन टाइम एक ऐसा है कि वो समय बहुत बलवान होता है, समय से आगे, समय से पहले कुछ भी संभव नहीं है। जब समय आता है उसी टाइम ही होता है। हाँ, तो जैसे अभी सुस्वाद जैसे, और आज का जो हम लोगों का जो सेलिब्रेशन था, ऑफलाइन सेलिब्रेशन जो था, उसमें भी हमको लग रहा है कि अगर सभी का साथ मिले, सभी का भरोसा मिले, हम लोगों को भी काम करना पड़ेगा उस भरोसा को जीतने के लिए, तो हम लोग कर सकते हैं। प्लान है,
बहुत बढ़िया प्लान है, लेकिन एग्जीक्यूट करने के लिए ये मेरा अकेला का काम नहीं है, शोइबल का अकेला का काम नहीं है। हम लोग प्लान डिलीवर कर सकते हैं, लेकिन साथ में अपने एडमिन्स जो है डेजी, मिताली, आज नया बहुतों से मिला मैं, तो उनमें भी बहुत ज्यादा टैलेंट है। मैं एक का नाम नहीं लेना चाहता, बहुतों को बहुत है इसमें। सभी का अगर साथ मिले, अगर उसमें कोई सेल्फिश, ये बहुत इंपॉर्टेंट बात मैं कहने जा रहा हूं कि उसमें कोई सेल्फिशनेस अगर ना रहे, हम लोग अगर एकजुट होके कर सकते हैं, मतलब करने का सोच लेके आगे बढ़े, तो ये हम लोग कर सकते हैं। कोई बड़ा बात नहीं है, हो जाएगा, डेफिनेटली हो सकता है। हाँ, आप तो तो मेरा रिक्वेस्ट आप सभी के प्रति असम का, ज्यादा से ज्यादा मैं असम का ही नाम यहाँ पे लेना चाहूंगा पहली बार, कि आज जो हम लोगों का गैदरिंग था, इसमें जो हम लोग जैसे उभर के आए सब कोई, मैं आशा रखता हूं कि अगर इन लोगों का हम लोग एक साथ रह पाए बहुत दिनों तक, इस साल का मैं गारंटी नहीं लेता हूं, अगला साल निकल ये आ जाएगा, ये संभव हो जाएगा। एक्सीलेंट। लेकिन एक बात क्या है, आप दोनों को भी मेरा रिक्वेस्ट ये है, मन में जो है वो रखो, लेकिन उसमें द्वंद्व पैदा ना हो। जब द्वंद्व होता है ना, तब प्रॉब्लम, तो उसमें प्रॉब्लम है। ठीक है, अपना भड़ास निकाल दो, लेकिन फिर नेक्स्ट डे एडमिन ही रहो, फिर मेंबर या कुछ ग्रुप से बाहर मत हो जाओ। ये हमेशा रखना चाहिए कि भाई नहीं, दिस इज माय ग्रुप, दिस इज, आई विल नेवर लीव दिस। ये रखना चाहिए हर किसी को। ये मेरा रिक्वेस्ट हर एडमिन से, हर मॉडरेटर से है, एडमिन पैनल वालों से है, मेरा जो साथी है उन लोगों से है, कि भाई आपको बुरा लगा बोल दो, जो भी बोलना है, लेकिन नॉट एट द कॉस्ट ऑफ लिविंग ग्रुप। ठीक है, तो अभी खत्म करते हैं हम, हाँ, एंड दिस इज व्हाट शुभजीत डॉक्टर, we observe, we witness everything about him, about his dream, about his passion, and about his tomorrow's all the project what he's having in his mind. And we are very much बहुत कुछ बोल दिया, मतलब बहुत भीतर का बहुत कुछ। This is your show. This is your show. You have all the privilege, all the everything what you have spoken. We enjoyed it and we learned also many things. Thank you for that. Thank you. Again, I thank you to Subhajit. আমার লেখাটা তুমি পড়লে বলে আমি তোমাকে আরো সবার সামনে আমি তোমাকে ধন্যবাদ দিচ্ছি। and এটা তো কন্টিনিউ হবে। It is a very wonderful program, wonderful evening. The admin speaks. I would not like to say thank you Shubhajit. আমি বলতে চাই যে অনেক কিছু শিখলাম। Gratitude. It is a gratitude. থ্যাংক ইউ তনুশ্রীদি, তুমি এরকম ভাবে যে চিন্তা করেছো এবং তোমারই চিন্তাটা আজকে সাফল্য লাভ করেছে, যে তুমি শুভজিৎকে বলে এই যে তোমার মাথায় যে চিন্তাগুলো ছিল সেটাকে আজকে শুভজিৎকে অ্যাডমিন স্পিক্স বলে নিয়ে এসে আজকে আমরা আমাদের এই সপ্তাহ ব্যাপী জন্মদিনের সন্ধেটা কাটালাম একসাথে। আমাদের এখনো লোকেরা জয়েন করছে এবং মোহাম্মদ ফারুক হোসেন বাংলাদেশ থেকে শুভ সন্ধ্যা জানিয়েছে। ভাই শুভ সন্ধ্যা। তো আমরা সুস্বাদেশী জন্মদিনের দ্য ইভ অফ সুস্বাদ's বার্থডে আমরা সবাই একসাথে ছিলাম, আমরা শুনলাম অ্যাডমিন স্পিক্স যে শীর্ষক এই আজকের অনুষ্ঠান, সেটাতে দর্শক বলবে, দর্শক ছিল আমাদের সাথে, শ্রোতারা ছিল। শুভজিৎকে সবাই শুনলো, আমরা শুনলাম, আমরা জানলাম মানুষটিকে, মানুষটার মনে তার চেতনা, তার ভাবনা কিভাবে চলাফেরা করে, তার সাথে কিছুটা ওয়াকবিহাল হতে পারলাম, মিলিয়ে নেব কোথাও এবং শিক্ষাটা নিশ্চয়ই ভেতরে নেব এবং এগিয়ে যাব আমরা সবাই একসাথে সুস্বাদের জয়যাত্রা। থ্যাংক ইউ, ধন্যবাদ। গুড নাইট শুভজিৎ। ওকে, হ্যাভ এ শুভরাত্রি।
Wonderful year ahead. Have a wonderful year ahead. We all. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Good night. Good night. গুড নাইট, Good গুড night. নাইট, শুভরাত্রি। শুভরাত্রি।